القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকল আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله صلوا عليه وآله بلغ العلا بكماله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহে দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আমাদের সকলকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসবার সুযোগ করে দিয়েছেন। শুকরগুজার হচ্ছি, আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাত্র থেকেই বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি, জুমার আগে পরে বৃষ্টি, এরপরেও আল্লাহ আমাদেরকে তাফসীরে একত্রিত করেছেন। এটা হচ্ছে কোরআনের প্রতি মানুষের একদম এক ভালোবাসা। যত জোর বৃষ্টি, নির্যাতন, জুলুম আসুক, মানুষকে দুনিয়ার কিছু লোভী মানুষ কোরআন থেকে ফিরাতে পারবে না। কোরআনের আওয়াজ যেখানেই হবে মানুষ সেখানেই যেতে চায়, কারণ কোরআন হচ্ছে একটা চুম্বক যা কিছু মানুষকে আকর্ষণ করে টেনে নিয়ে যায়। কোরআন তো চুম্বক তাকেই টানবে যার প্রতি কোরআনের ভালোবাসা আছে। কিছু লোক কোরআনের নাম শুনলে ভয় পেয়ে যায়, কোরআনের তাফসীরের নাম শুনলে ওদের মাথা গরম হয়ে যায়, তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুনলেই ওদের মনের মধ্যে এক ধরনের চিন্তায় কাজ করে, না জানি কি হয়ে যায়। এর অর্থ হলো কোরআনের তাফসীর যদি মাঠে ময়দানে সকল জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওদের চুরি চামারি শয়তানি এই সমাজে আর চলবে না। এজন্য যারাই কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, যারাই কোরআনের কথার বিরুদ্ধাচরণ করবে, আমরা যদি কোরআন সুন্নাহ বিবর্জিত কোনো কথা বলি এবং শুনি, পৃথিবীর যে কোনো মানবের অধিকার আছে একথা বলবার, যেটা কোরআন সুন্নাহ বিবর্জিত কথা আপনি বলতে পারেন না। কিন্তু মনে রাখবেন, কোরআন সুন্নাহর কথাগুলা যাদের কাছে পছন্দ হয় না, কোরআন হচ্ছে আল্লাহর কথাগুলা যাদের পছন্দ হয় না, নিশ্চিত সে আল্লাহকে পছন্দ করে না। সুন্নাহের কথাগুলা যার পছন্দ হয় না,
সে নিশ্চিত রসুল পাককে পছন্দ করতে পারে না। সুতরাং যারা আল্লাহ এবং তার রসুলকে পছন্দ করে না, এর এই সমাজের মানুষ নয়, এরা হচ্ছে জানোয়ার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করত বনের প্রাণীও, করতো না? তাহলে এরা তো এই জঙ্গলের প্রাণীর চাইতেও আরো খারাপ। কিছু লোক বলেন, কেউ কেউ আমাকে ধমকান যে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, সব বন্ধ করে দিতে হবে। আচ্ছা বলেন তো, আমি যে কথাগুলো বলি আপনাদের সাথে কোনো দুশমনি আছে? কোনো দলের পক্ষে দালালি করছি? আমাকে বলা হচ্ছে যে এই কথাগুলো না বললেও তো আপনার চলতো, বাদ দিয়ে শুধু গুরুস্থানের ওয়াজ করলেই তো চলতো। আমিও পারতাম গুরুস্থানের ওয়াজ করে বিদায় নিতে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি জিজ্ঞাসিত হব, জবান দিয়েছিলাম তাদের মতো করে সত্য উচ্চারণ করো নাই কেন? আমি তো চাই না মহান মুনিবের দরবারে জিজ্ঞাসিত হয়ে জাহান্নামে চলে যায়। মনে রাখবেন, আজকে যদি সুযোগ পাই, জাহান্নামীদের লক্ষণ কি কি হয় আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু বুঝিয়ে দেব, যে আপনারা বুঝতে পারবেন যে আমার মধ্যে জাহান্নামের কোন লক্ষণ আছে কিনা, আপনার মধ্যে আছে কিনা আপনি নিজেই বুঝতে পারবেন এবং চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আমি কোথায় যাচ্ছি। তাহলে একটা পরিষ্কার হয়ে যাবে যে আমার মধ্যে জাহান্নামের লক্ষণ আছে কি নাই, আপনি ঠিক আছেন কিনা বোঝা দরকার আছে না নাই? আপনি যাকে মানছেন নেতা, তার মধ্যে জাহান্নামের কোনো লক্ষণ আছে কি নাই এটাও জানা দরকার আছে। মনে রাখবেন, সত্য যারা কথা বলে এদের কণ্ঠ রোধ করা যায়, কণ্ঠ বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আপনাদের মনে রাখা দরকার, সেকুলারিজম যখন এই সমাজে এসেছিল, সেকুলারিজম, সমাজবাদীরা রাশিয়া থেকে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, ওরা কোরআনের উপরে বিশাল একটা আক্রমণ করেছিল। ইসলাম আজকে যেভাবে উইগুর মুসলমানদের সংস্কৃতি এবং মুসলমানিত্বকে ভুলিয়ে দেওয়ার জন্য চায়না এক ধরনের কাজ করে যাচ্ছে, সোভিয়েত ইউনিয়ন সেম কাজ করেছিল, যে মুসলমানদেরকে সমাজ থেকে উঠিয়ে দেবে, কোরআন বলতে কিছু থাকবে না। তারা পাড়ায় মহল্লায় দালাল নিয়োগ করলো, গ্রামে গ্রামে দালাল নিয়োগ করলো, যে কোথাও কোরআন পড়া হচ্ছে কিনা দেখবার জন্য। যার ঘরে কোরআন পাওয়া যায়, কোরআন তো পুড়িয়ে ফেলে, সাথে সাথে জীবন্ত মানুষকেও পুড়িয়ে ফেলেছে। সত্য ইতিহাস বলছি। সেই সোভিয়েত ইউনিয়নের সমাজপতিরা, সেকুলারিজমেরা, সমাজবাদীরা কাজ করতে 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 এক পর্যায়ে তারা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপিকে জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে জ্বালিয়ে দিচ্ছে, এরপরও কোরআনের আওয়াজকে স্থিমিত করা যায় না, বন্ধ করা যায় না। ব্যাপারটা কি তারা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে দেখে কোরআন এমন একটা মিরাকেল, কোরআন মানুষকে এমন আকর্ষণ করেছে যে মানুষ মাইর খায়, মানুষ আঘাতপ্রাপ্ত হয়, কোরআন থেকে দূরে যাওয়ার জন্য মানুষকে পিটানো হয়, কিন্তু ওই মানুষেরা যখন সুযোগ পায় মাটির নিচে গর্ত করে ওখানে গিয়ে তারা কোরআন শিক্ষা করেছে। তারা তো এসে গড় জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, গ্রাম জ্বালিয়ে দিয়েছে, মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে দিয়েছে। কোরআন তো আর নাই, মসজিদ মুসলমান নাই, কেউ কোরআন শিক্ষা দিবে না, দেখা যায় মাটির নিচে আছে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের হেফাজত করেছিলেন আল্লাহ, কোরআনকে ওখান থেকে মুছতে পারলো না। এরপরে তারা চিন্তা করলো ওদেরকে মুছার মতো কোনো শক্তি এই পৃথিবীতে আর নাই। সুতরাং এরপর থেকে আজ অবধি পৃথিবীতে যত আঘাত ইসলাম আর মুসলমানের উপরে আসতেছে, মনে রাখবেন, আগে পুরা গ্রাম মিলে যদি একজন হাফেজ না পাওয়া যেত, এখন বাড়িতে বাড়িতে হাফেজ পাওয়া যায়। ঠিক না বলছি? কোরআন তো মুছে ফেলা যায় নাই, কোরআন জীবিত থাকবে, আজীবন থাকবে, কিয়ামত অবধি সমাজে থাকবে। মনে রাখবেন, কোরআন এসেছে ফরক করে দেওয়ার জন্য, পার্থক্য করে দেওয়ার জন্য সত্য এবং মিথ্যার মধ্যে। সুতরাং কোরআন থেকে আমরা প্রমাণ করব সত্য কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় অন্যায় আমাদের বোঝার দরকার আছে না নাই? আছে। দুঃখ হচ্ছে এই জায়গায় আজকে সকল মসজিদের খতিব যারা আছেন, যারা কথা বলেন, খতিব যারা
যারা মসজিদে কথা বলেন তাদের প্রতি মানুষের একটা নরম দিলের সম্পর্ক আছে। মানুষ বসে থাকে কথাগুলো শুনবার জন্যে। আপনার টাকা দিয়া বিরিয়ানির প্যাকেট দিয়ে তখন বসে রাখতে পারবেন না। কথা বলছেন না কেন? মানুষ কোরআনের কথা শুনবার জন্য বসে থাকে। এই সময়ে বক্তৃতা যারা করেন তাদের উচিত হচ্ছে কোরআনের সত্য কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়া। সত্য যাই হোক, মিথ্যার বিপরীতে সত্য উচ্চারণ করা। এতে রাসূলের মতো যদি আক্রমণ আসে, আক্রমণ সহ্য করতে রাজি এমন মন মানসিকতা থাকতে হবে। সাহাবায়ে কেরামের মতো আক্রমণ আসতে পারে। ইমামে আজম আবু হানিফা যদি শহীদ হতে পেরেছিলেন, ইমামে আহমদ ইবনে হাম্বলকে যদি পিটিয়ে শহীদ হতে হয়েছে, তাহলে সবাই যদি শহীদ হয়েছেন কোরআনের জন্যে, সুন্নাহর জন্যে, আপনি কোন দিনের দাওয়াত দেন যেই দিনের দাওয়াত দিলে আপনাকে শুধু বিরিয়ানি খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, জিলাপি খাওয়ায়, আপনার উপরে কোনো আক্রমণ নাই, আঘাত নাই। আরেকজন দিনের দাওয়াত দিলে তার পথ কণ্ঠরোধ করা হয়। মনে হলো আপনার দাওয়াতে আর রাসূলের দাওয়াতে কোনো মিল নাই। রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, মাথায় কড়া ঢুকে নেই, দন্দান শহীদ হয়েছে, তায়েফে রক্তাক্ত হয়েছেন, জামাত ছিঁড়ে ফেলা হয়েছে, জেলের ভিতরে ছিলেন, খাবার পান নাই, গাছের লতা পাতা খেয়েছেন। কেন? কালিমার দাওয়াত দিয়েছিলেন। আর কোন অপরাধ? কথা বলেন, আর কোন অপরাধ? রাসূল কোন দেশ দখল করেছিলেন? কারো বাড়িতে আক্রমণ করেছিলেন? কারো মেয়েকে নিয়ে পালিয়েছিলেন? কারো জমি দখল করেছিলেন? তার অপরাধ কি? কালিমার দাওয়াত দিয়েছিলেন, সত্য কথা বলেছেন। আজও বাংলাদেশে অনেক কালিমার দাওয়াত দেয়, মানুষ তাদেরকে বিরিয়ানি খাওয়ায়। কথা বলছেন না কেন? কেন খাওয়ায়? কথা বলছেন না কেন? আজকে কিছু লোক আছে যাদেরকে দ্বীনের দাওয়াত দিতে ইসরায়েল পাসপোর্ট দেয়, ভিসা দেয়, গোটা দুনিয়া দেয়, কিন্তু আরেকজন সত্য কথা বললে শুধু পিটায়। সমস্যা কোথায়? সমস্যা কোন জায়গায়? যখনই দেখবেন আপনি দ্বীনের দাওয়াত দিতে গেলে ইহুদি খ্রিস্টান আপনাকে সাপোর্ট দিচ্ছে, সমর্থন করছে, সহযোগিতা করছে, মনে রাখবেন আপনি সঠিক পথে নাই। কারণ এই পথের জন্যই তো রাসূলে পাক মায়ের খাইলেন। তো আপনি দাওয়াত দিলে ওরা সাপোর্ট দেয় কেন? কথা কি বোঝাতে পারিনি আপনাদের? এজন্য আসুন, আমাদেরকে সত্য কোরআনের কথাগুলা আমাদেরকে জানতে হবে। মরে যাব, কেউ থাকবো না। আমি যেমন থাকবো না, আপনারাও থাকবেন না। তা কবরে কি নিয়ে যাবেন? টাকা পয়সা? সম্মান? কিচ্ছু যাবে? যাবেন তো আপনি, যাবেন তো আপনি। দাঁড়াতে হবে মহান মুনিবের সামনে। কি জবাব দিবেন? আপনাকে বলা হবে, মিয়া খতিব সাহেব, আপনি তো মসজিদের মিম্বরে বসবার সুযোগ ছিল, আপনি কি শুধু গোড়াইয়া পেছাইয়া আগেরটাই বলছিলেন কেন? যা কইলে খতম বেশি পাওয়া যায়, দোয়া দুরুদ বেশি পাওয়া যায়, এগুলোই কেন বলছেন? মিয়া খতিব সাহেব, আপনি যদি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সত্য কথা বলতে না পারেন, চাকরি ছাড়া দেন, যে পারে তাকে নিয়ে আসবার সুযোগ দেন। বলতে পারেন না, বাদ দেন। আপনি রিক্সা চালান, হালাল পথে খান, আপনি সত্য কথা বলতে পারবেন না, আপনার এই জায়গা দরকার নাই। যিনি বলতে পারবে তার দরকার। এই জন্য মনে রাখবেন, আমাদেরকে বলা হচ্ছে স্যাক্রিফাইস করে চলেন, কম্প্রোমাইজ করে চলেন। এই ইতিহাস তো রাসূল চাইলে করতে পারতেন। রাসূল ইহুদি খ্রিস্টানদের সঙ্গে স্যাক্রিফাইস করে চলতে পারতেন। আবু জাহাল, আবুল হাবদের সঙ্গে মিলে তিনিও মক্কার নেতা হতে পারতেন। আল্লাহ বলেছেন, না, অবশ্যই তাদের সঙ্গে কোনো মত মিলাবেন না, প্রয়োজনে হিজরত করে চলে যাবেন। আমি আল্লাহ আপনাকে আবার বীরের বেশে ক্ষমতা দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। শর্ত একটাই, আপনি আমার মতো করে চলতে হবে। আমরা এখন কার মতো করে চলি? বলছেন না কেন? সত্য কথাটা বলেন, কিছু বলছেন না। কার মতো চলি? শয়তানরে দেখলেন না, একদিন ওয়াজও করলো না ঈশা। এই শয়তানরা আপনারা চিনেন, যাকে দেখেন নাই, জানেন নাই, বুঝেন নাই, ওর কথা এত মানেন, আর প্রত্যেক জুমাবারে এত হাজার হাজার কথা বলি, এরপরে মানেন না কেন? না আপনারা কি শয়তানের চাইতে খারাপ মনে হচ্ছে আমাকে? তাহলে এত কথা বলছি, মানেন না কেন? শয়তান তো দেখেন নাই, ওর কথা মানছেন কেন? ওর সাথে এত ভালোবাসা কিসের? মনে রাখবেন, সব বাদ দেন। একসাথে জান্নাতে যেতে চাই,
একদিন তাফসিরে বলেছিলাম আল্লাহর কাছে কিয়ামতের দিন বলবো, আল্লাহ যেই কোরআনের তাফসির শুনে ঢাকা শহরের কোথাও থাকতে পারে নাই, বৃষ্টি ঝড় সব কিছুকে উপেক্ষা করে তাফসিরে হাজির হয়েছে, আল্লাহ আবার আমাদেরকে জান্নাতেই তাফসিরের সুযোগ করে দাও। এটা বলতে পারবো না আল্লাহর কাছে? এই আত্মবিশ্বাস আছে? তাহলে তাফসির শুনেন। আমরা খুব লম্বা চওড়া কথা বলবো না, আপনাদেরও কষ্ট হয়, দূরে যেতে হয়। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে 246। আমরা এর আগের তাফসিরে আলোচনা করেছি 44 এবং 45 নম্বর আয়াত, মনে আছে তো? আজকে 246। এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন আলাম তারা, আল্লাহ বলছেন মূসার পরে তুমি কি বনি ইসরাইলদের একটি দলকে দেখনি? আল্লাহ বলছেন রাসূল পাক ইসলামকে, এই কথাটা বোঝাচ্ছেন যে মূসার পরে আপনি কি বনি ইসরাইলদের একটি দলকে দেখেননি, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারিত করে দিন। অর্থাৎ বনি ইসরাইলের একবার তাদের পয়গম্বরের কাছে বলেছিল, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একজন বাদশাহ, একজন নেতা, একজন রাষ্ট্রপ্রধান নির্ধারিত করে দিন, যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। আল্লাহর পথে, আল্লাহর পক্ষে যুদ্ধ করবে ওরা। মূসাকে বলছিল, মূসা আমাদের জন্য একজন সমাজপতির দরকার, একজন নেতার দরকার, একজন রাষ্ট্রপ্রধানের দরকার, যার নেতৃত্বে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। বলেছিল কারা? বনি ইসরাইলেরা বলছিল। নবীজি তখন বলছিলেন তাদের পয়গম্বর, তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায়? তিনি বলছিলেন যে লড়াইয়ের হুকুম যদি হয়ে যায় তাহলে তখন তোমরা লড়বে না? তোমাদের প্রতি কি এমন ধারণা করা যায় যে আল্লাহ যদি যুদ্ধ করবার হুকুম দেন, সত্য কথা বলবার হুকুম দেন, যে এখন সত্য কথা বলো, পূজা হচ্ছে, ওয়াজ হচ্ছে না কেন, সত্য কথা বলো, আপনি বলবেন দরকার নেই, আমি জান বাঁচাই, সুযোগ পাইলে কথাটা বলবো। তিনি বললেন যদি সত্য কথা বলবার এবং জিহাদ করবার হুকুম দেওয়া হয়, তোমাদের প্রতি কি ধারণা আছে, তোমরা কি লড়বে? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর পথে লড়াই করব না? কেন? আল্লাহ আমাদেরকে নেতা দিবেন, লড়াই করবার কথা বলবেন, আমরা কেন লড়ব না? অবশ্যই অবশ্যই আমরা যুদ্ধ করব। কারা বলেছে? কাকে বলেছে? তাদের নবীকে। তাদের নবীকে বলছে কেন আমরা লড়াই করব না? অবশ্যই লড়াই করব। তখন তারা যুক্তি দিয়েছে, কেন লড়াই করব না? যাদের বিরুদ্ধে আমরা লড়াই করব ওরা তো আমাদের বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আমাদের দেশ ওরা দখল করেছে, আমাদের সন্তান সন্ততিকে মেরে ফেলে দিয়েছে, আমরা অবশ্যই এদের বিরুদ্ধে লড়াই করব। শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। অপেক্ষা করতেছে কার? তারা এই কথা আল্লাহ কোরআনে এইভাবে বলছেন, অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর বাড়ি, সন্তান সন্ততি থেকে। এরপর আল্লাহ বললেন লড়াইয়ের নির্দেশ, যুদ্ধের নির্দেশ দেয়া হলো। যখন যুদ্ধের নির্দেশ দেওয়া হলো তখন সামান্য কয়েকজন ছাড়া বাকি সবাই ঘুরে গেল। কি বুঝলেন? এর অর্থ হলো আমরা যারা মিছিল দিই জিহাদ 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 চাই, জিহাদ শুরু হলে টেলিফোন বন্ধ করে বাসায় ঘুমাই। বনি ইসরাইলের খাসলত, তারা আল্লাহর কাছে বলল যুদ্ধে করবে, লড়াই করবে। আল্লাহ যখন অনুমতি দিলেন জিহাদ করো, তখন তারা কয়েকজন ছাড়া বাকি সকলেই ঘুরে গেল। আল্লাহ তাআলা বলছেন এই জালেমদের সম্পর্কে আমি জানি। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এরপরের আয়াতে বলছেন ওয়াকালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুত মালিকা। আল্লাহ বলছেন তাদেরকে তাদের নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা সাব্যস্ত করেছেন। আমি শুধু অনুবাদ করে যাচ্ছি, এরপরে ব্যাখ্যা দিব। তারা বলতে লাগলো কেন আমাদের জন্য তালুতকে তিনি পাঠাচ্ছেন কেন? তালুতের শাসন চলবে আমাদের উপরে? এটা তো হতে পারে না। অথচ রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ক্ষেত্রে আমরা তাদের চাইতে বেশি হকদার, আমরা পাবো না কেন? আর তালুত তো সম্পদশালী না, আমাদের টাকা পয়সা বেশি, তো ক্ষমতা তো আমরা পাওয়ার কথা। এই শুরু করে দিল উল্টাপাল্টা কথা। নবী বললেন নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে তাকে পছন্দ করেছেন। এক কথা, যাকে পছন্দ করেন তাকেই ক্ষমতা দেন। কে দেন?
এরপরে তিনি বলছেন, যাকে স্বাস্থ্য দেওয়ার কথা, যাকে জ্ঞান প্রাচুর্য দেওয়ার কথা, আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দিবেন, যে কাউকে তো আল্লাহ দিবেন না। সুতরাং অবশ্যই তোমরা তাকে মানো রাজা হিসাবে। আর আল্লাহ হলেন সব কিছু জানেন, শোনেন এবং দেখেন। তারা বলল, না, ও বেচারাকে আমরা মানতে পারবো না। আগে বলেছিল আল্লাহ হুকুম দিলে মানবে, এখন বলতেছে, কথা বলছেন না কেন? আল্লাহর সঙ্গে যারা সরাসরি কথা বলবার সুযোগ পাওয়ার পরে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ একটা সুযোগ করে দিলেন, ওরা মানলো না। ওরা ভালো মানুষ? কথা বলছেন না কেন? আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে বিভিন্ন পয়গাম আসতেছে কিনা? কথা বলছেন না কেন? ইসলাম, কোরআন, সুন্নাহর বিভিন্ন পয়গাম আমাদের কাছে পৌঁছায় নাই? আজকে যেমন বাংলাদেশে কিছুদিন পরেই মনে হচ্ছে হিন্দুদের ধর্মীয় উৎসব, এটা নাম কি, পূজা, দুর্গা পূজা শুরু হয়েছে। ভালো জিনিস হচ্ছে, হোক, তাদের মতো করে চলুক। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোন মুসলিম কোনদিন হিন্দুদের দুর্গা পূজায় বোমা মেরেছে? সবাই বলতে হবে। আঘাত করেছে? কোন মুসলিম কোনদিন কোন হিন্দুকে পিটিয়ে মুসলিম বানিয়েছে? কোন মুসলিম কোন হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে? কথা বলছেন না কেন? এমন জিনিস শুনেছেন? শুনেন নাই। দুর্গা পূজা হচ্ছে ওদের ধর্মীয় উৎসব, হতেই পারে। এখানে ওনাদেরকে প্রটোকল দিচ্ছে পুলিশ, দিচ্ছে না? বিভিন্ন মন্দিরের সামনে পুলিশ আছে, থাকুক, এটা তাদের কাজ। কিন্তু সারা বাংলাদেশে পূজা হোক, আমাদের আপত্তি নাই। তারা তাদের ধর্মীয় উৎসব উদযাপন করুক, যেভাবে মন চায় সেভাবেই করতেছে, রাস্তাঘাটে করতেছে, মিছিল করতেছে, গেট করেছে, সব করেছে। কিন্তু সমস্যা হচ্ছে তাফসিরে। তাফসির হচ্ছে না। তাহলে কি বোঝা যাচ্ছে? সুকৌশলে তাফসিরগুলোকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে, যেন এই দেশের মুসলমানের সন্তানরা, আগামী প্রজন্ম যারা হবে, এদের কানে যেন সত্যিকার কোরআন সুন্নাহর আওয়াজ না পৌঁছে যায়। মনে রাখবেন, যারা এই সমস্ত কাজ জেনে শুনেই করছে, যারা ওই সমস্ত কাজ করে ইসলাম এবং মুসলমানকে আঘাত করছেন, আপনাদেরকে বলছি, মনে রাখবেন, এই দিন শেষ না, আরো দিনও আছে। আমরা বলছি, এই অবাধ স্বাধীন দেশে সব কিছু যে যার মতো করে করতে পারে, কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। এই কথার ভিত্তিতে যারা ধর্ম যার যার, উৎসব সবার মনে করেন, তাইলে আজকে দুর্গা পূজা হচ্ছে, উৎসব যদি সবার হয়, মুসলমানরাও যদি এখানে যায়, আমাদের ঈদ উল আজহা, কুরবানির ঈদ, এটা মুসলমানদের ধর্মীয় উৎসব, এটাও তো ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে হিন্দুরাও তো আসতে পারে, ওরাও তো কুরবানি করতে পারে। করবে? আসবে কোনোদিন? আসবে না। তো বোঝা গেল ধর্ম যার যার, উৎসব সবার নয়, তার তার। এটা আমি একবার বলেছিলাম, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে বিয়ে যার যার আর বউ সবার। এই কথা কি কেউ মানবে? তা আসতে বলছেন কেন? কেউ, কোনো পাগলও মানবে না। বিয়ে করলাম আমি, বউ সবার হবে কেন? কালিমা পড়েছি আমি মুসলমান যখন আমি, উৎসব সবার হবে কেন? মনে রাখবেন, ধর্ম যার, ধর্মীয় রীতি অনুযায়ী উৎসব তার। সুতরাং কোন মুসলমান যদি তাদের ধর্মীয় উৎসবে যায়, শাখা সিঁদুর পরে, এরপরে প্রসাদ খায় এবং যেতে উদ্বুদ্ধ করে, মনে রাখবেন, তার রক্তে মাংসে মুসলমানিত্ব বলতে কিচ্ছু নয়। এটা করতে পারে না, এই কাজগুলো করা যায় না। আজকালকে হিন্দুদের এই সমস্ত পূজায় হিন্দুদের চাইতে মুসলিমরাই বেশি যায়। এরপরে হিন্দুদের আরেকটা উৎসব হয় যে রং দেয়, এটার নাম কি? হোলি। এটা মানে কি? হোলি মানে কি? এটা কি? রং দেয়, যারে পায় তারে দেয়, গ্লাস খুলে গাড়ির ভিতরেও দেয়।
কাউকে পাইলে রিস্কার থেকে নামাইয়া টাইনে এরেও রং মাখাইয়া দেয়। এটা কোনো উৎসব হতে পারলো? আমরা গত বছর দেখেছি কলেজ ইউনিভার্সিটির মেয়েদেরকে, বুরকা পরা মেয়েদেরকে রিক্সার থেকে নামাইয়া টাইনে এদেরকে রং দেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? এটা একজন চাচ্ছে না, এটা জোর জবরদস্তি করবেন কেন? জোর জবরদস্তি করে যদি কারো ধর্মীয় মূল্যবোধে আঘাত করা হয়, এই আঘাতের কারণে মামলা হতে পারে। কথা বলছেন না কেন? এগুলো কি সুন্দর না অসুন্দর? শান্তির না অশান্তির? এরপরে কেউ কে বলেছেন দুর্গা নাকি কিসের উপরে চড়ে চড়ে আসে, কের উপরে জানি আসে নাকি, আমি তো জানি না এগুলো। কারো উপরে দিয়ে চড়ে আসলে ফসল ভালো হয়, কারো উপর দিয়ে চলে আসলে শান্তি আসে। ওরা চড়ে আসবে কেমনি? ওরা তো বানাইছি বাঁশ দিয়া, তো চড়ে আসা তো সুযোগ নাই। উনি কি চড়ে আসতে পারে? ওনারে চড়াইতে হয় নিজের হাতে বানাইয়া। এই কথাগুলো অনেক লম্বা। কোত্থেকে আসছে এই মূর্তি পূজা? সংক্ষেপ করে এখানে কথাগুলো বলে দিই। এই মূর্তি পূজা আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, ওফাতের পরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ইব্রাহিমকে বড় ভালোবাসত, বড় পছন্দ করত, অনেক বেশি ভালোবাসত তাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে ওরা সুখ সইতে পারে নাই, আবেগী বেশি ভালোবাসা। তারা চিন্তা করলো নবী তো নাই, নবীকে দেখতেছি না, এত কষ্ট কেমনে সই? এক পর্যায়ে একজন বৃদ্ধ এসে বললেন, আপনাদের এত কষ্ট করা লাগবে না, আমি আপনাদের পয়গাম্বরের একটা ছবি এঁকে দিচ্ছি। যাকে বেশি ভালোবাসা যায় তার একটা পিকচার থাকলেও তো শান্তি মিলে না। এই কথা বোঝাতে কষ্ট হচ্ছে আপনাদের? না আমি বোঝাতে পারি নাই? যে যাকে ভালোবাসে তার একটা পিকচারও যদি থাকে, ছবি, ভাল লাগে না? যুবকেরা মনে হচ্ছে এটা নতুন শুনছে কথা, আর জীবনে এই কথা বুঝে নেই, ভাল লাগে। তো এসে একটা ছবি বানাইয়া দিল, একটা ছবি পিকচার বানাইয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা ঘরে টাঙ্গাইয়া দিল। ওরা দেখে বুকটা শীতল করলো, কলিজা ঠান্ডা করলো। আহারে নবী তো নাই, একটা ছবি তো আছে। তারা দেখে দেখে কলিজা ঠান্ডা করলো। এটা আবেগে করেছে ওরা, জাস্ট শুধুমাত্র আবেগ থেকে, এতটুকু। এরা আর কিছু করে নাই। ওদের ইন্তেকালের পরে পরবর্তী প্রজন্ম যখন দেখলো বাবার রেখে যাওয়া সেই ছবি, এইটাকে এভাবে থাকবে কি, এরা এটারে মাটি দিয়ে বানাইল, একটু মোটিভাইট করেছে, একটু আগাইছে। এরা মাটি দিয়ে এটাকে বানালো, মাটি দিয়ে বানিয়ে রাইখা দিল। বাবাদের স্মৃতি, বাবারা কেন বানাইছে তা তো জানি না। আমরা এটারে কাগজ থেকে কিসে আনলাম? মাটিতে মূর্তির রূপ দিল। এর পরের প্রজন্ম এসে চিন্তা করলো আমাদের দাদারা বাবারা এটা কেন বানাইছে জানি না, তারা এটাকে সম্মানের জন্য সেজদা শুরু করে দিল। তৃতীয় প্রজন্মে এসে সেজদা শুরু করে দিল। কিসের সেজদা? সম্মানের সেজদা। কিসের সেজদা? সম্মানের সেজদা। সম্মান দিয়ে সেজদা দিতে লাগলো, এটা হারাম ছিল। এর পরবর্তী প্রজন্ম আসলো, তারা মনে করলো আমরা দেখছি আমাদের বাপরে দাদারে সেজদা দিতে, তারা এসে ইবাদত মনে করে সেজদা শুরু করে দিল। কি মনে করে? শুরু হয়েছিল কি থেকে? আবেগ থেকে। শুরু হয়েছিল কি থেকে? আর এখন বর্তমানে আসছে কোথায়? ইবাদতে, উপাসনায় চলে আসছে। এই থেকে আজ পর্যন্ত এই তারা যে নষ্ট হয়ে গেল, মূর্তি পূজাকে ইবাদত মনে করলো, এখন তারা হয়ে গেল ব্রাহ্মণ। তারা মূর্তি পূজা শুরু করে দিল। সুতরাং যে আবেগ থেকে শুরু করা যায়, এক পর্যায়ে তা আবেগকে নিয়ে নষ্ট করে শিরিকও করাইতে পারে। সুতরাং আবেগ দিয়ে বাস্তবতা চলে না, চলতে হবে কোরআন সুন্নাহ শরীয়তের নীতিমালার ভিত্তিতে। এই যে মূর্তি পূজা শুরু হলো, আজ অবধি চলছে, চলছে না? চলতে আছে মূর্তি পূজা। আজকে মুসলমানের ঘরে মূর্তির অভাব নাই, শোপিস বানিয়ে রেখে দিয়েছে ঘরে, নাই মনে হয়? নামাজ পড়েন, হুজুর ঘরের ভিতরে গেলে একটা পর্দা দিয়ে এটা ডাইকা রেখে দেয়, হুজুর যেন না দেখেন, পর্দা দিয়ে ডেকে রেখে দেয়। এটা হালাল না হারাম? মানে রাখবেন, কোন মুসলিম তার ঘরে মূর্তি রাখতে পারে না। আপনাদের বাচ্চা তো পুতুল ছাড়া খেলায় না, পুতুল দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন? হালাল? সবাই বলেন। আর যারা বানায়, কিয়ামতের দিন আল্লাহ বলবেন বানাইছিলে এটার ভিতরে রূহ দেও, জান দেও, জীবন দেও। কেউ দিতে পারবে? সুতরাং কোন মুসলমান
কোনো পূজার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। কিন্তু এগুলো সমাজে ছড়াচ্ছে কেন? ছড়াবার পিছনে কয়েকটা কারণ আছে। এর একটা কারণ হচ্ছে আমাদের কলেজে, ইউনিভার্সিটি ইসলাম শিক্ষাটা একবারে কম। এই ইসলাম শিক্ষা না থাকবার কারণে আমাদের বাচ্চারা আজকালকে নষ্ট হয়ে যাচ্ছে। আর যারা এখানে শিক্ষা দিচ্ছে এদের মধ্যে কিছু লোক তো ভালো আছে, না নাই? আর কিছু লোকের নৈতিক শিক্ষা বলতে কিচ্ছু নাই। এখান থেকে বলতে পারবো, যেই আজকে জমায় বলেছি, ঢাকা ইউনিভার্সিটির যেই প্রফেসর তিনি বলেছেন আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম বলা জঙ্গিদের কাজ। উনি এই কথা বলে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন। এজন্য তার উপরে মামলা হওয়া উচিত, ঠিক কিনা বলে? কথা বলতে পারেন না, বুঝেন না ইসলাম ধর্ম সম্পর্কে, কিচ্ছু জানেন না। তাহলে তিনি এই কথা বলতে পারতেন না। তিনি কেমনে জানেন আসসালামু আলাইকুম? এটা কোন ইসলাম নাকি? এটা কি সালাম হলো? আসসালামু আলাইকুম এটা কি? সুতরাং আপনি আপনাদের কাছে এই সালামটা কোন জিনিস আমি আপনাদের কাছে সংক্ষেপ করে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেই সালাম নিয়ে আজকে এত কিছু হচ্ছে, সালাম এটা নাকি কি কিসের কাজ শোনেন নাই মনে হচ্ছে আপনারা? কোন টেলিভিশনে? ডিবিসি নিউজে উনি বলেছেন, কত সুন্দর করে বুঝাইয়া দিচ্ছেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, এগুলা বলা যাবে না, এগুলা জঙ্গিদের কাজ। এই শয়তানগুলা থাকে কই? মনে রাখবেন, উনি এই কথা বলে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ এবং বিশ্বাসে যে আঘাত করেছেন, প্রকাশ্যে সরাসরি ক্ষমা না চাইলে এই ধরনের জালেমদের অবস্থা ভালো হবে না। এই সমস্ত অন্যায় কাজকে মুসলমানরা সাপোর্ট করতে পারেন না। আমরা মুসলিম, আমরা যে কাউকে পাইলে সালাম দিতে পারি। সালাম এটা সাধারণ জিনিস নয়, যে সালাম আল্লাহ জান্নাতে মুমিনদেরকে দিবেন। এই সালাম তো হচ্ছে এটা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে কয়েকটা দায়িত্ব আছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলেই সালাম দিবে। সালাম দিবে তার হক, অধিকার। আপনি আজকে সালাম চিনেন না, আপনি তো মুসলিমই না। আপনি কিসের মুসলিম? আপনি সালামই ঠিক মতো জানেন না। যে বেচারা সালাম জানে না, ও নামাজ জানে। হ্যাঁ, এজন্যই তো অনেক ইউনিভার্সিটির প্রফেসরেরা ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে ফেলায়। হ্যাঁ, একজন তো বলেই দিয়েছিল ঈদুল আজহার কুরবানির জানাজার নামাজ। এত লম্বা এটা পারলো কেমনি বলছে? ঈদুল আজহার কুরবানির জানাজার নামাজ আগামীকালকে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। দায়িত্বশীল বলেছিলেন। চিন্তা করছে ঈদের নামাজও পড়বো, আমার জানাজাটা পড়ে নিব। এমন দায়িত্বশীল চাই না যিনি ঈদের নামাজ আর জানাজার নামাজ চিনেন না, এরা দায়িত্বশীল নয়। আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? সুতরাং আসুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সালাম আল কোরআন থেকে কি শিক্ষা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চান সালাম তোমরা করো তখনই তোমরা তার চেয়ে উত্তম বাক্য আর কি চাও? সালামের চাইতে উত্তম বাক্য আর হতে পারে না। সুতরাং তোমরা সালাম দাও। কে বলেছেন? সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে। সূরা নূরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যখন তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করো ততক্ষণ পর্যন্ত প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত সালাম না দেও। সুবহানাল্লাহ বলবেন না? আগে সালাম দেও, এরপরে তোমরা ঘরে প্রবেশ করো, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কারো ঘরে গেলে কি দেও? সালামটা কি? সবাই বলেন। সুন্দর করে সালাম দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা নূরের ৬১ নম্বর আয়াতে আবার বলছেন,
ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আল্লাহ বলছেন যখন তোমরা গৃহে প্রবেশ করো তোমাদের স্বজনদের প্রতি সালাম দাও। কে বলতেছেন? তোমরা যখন নিজেদের ঘরেই প্রবেশ করো তখন ঘরের ভিতরে যে আছে সালাম দাও। যে বেচারা আসসালামু আলাইকুম বলছে তার জিন্দেগিতেও ঘরে কাউকে ঠিক মতো সালাম দেয় নাই। সালাম শিখবে কোত্থেকে? নির্দেশগুলো দিয়েছেন, বারবার বলছি, কে বলছেন? আল্লাহ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হ্যাঁ মুমিনগণ, তোমরা নবীর জন্য রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ বলেন না? সালাম দিতে বলছেন কে? আর কেউ যদি বলে সালাম এটা জঙ্গিদের কাজ, তার সাথে কি আল্লাহর এই আয়াতের কোনো মিল আছে? নাই। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা নিসার 94 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহ। ওই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়ালা তাকতুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম। ওয়ালা তাকুলু, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান, কত সুন্দর করে বলছেন, আলকা ইলাইকুমুস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন যে তোমরা যখন কারো ঘরে যাও, কোথাও যাও, সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান। আগে সালাম করো, কেউ যদি সালাম না দে তাকে বের করে দাও, আবার বলো সালাম করে আসো। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, কেউ যদি সালাম না করে ঘরে প্রবেশ করে তাকে আগে বের করো, বলে আবার সালাম দিয়ে ঘরে আসো। রসুলের জিন্দগিতে আছে এমন ইতিহাস, কেউ এসে রসুলকে সালাম দেয় নাই, ঢুকে গেছে, রসুল বলছেন বাইরে যাও, আবার সালাম দিয়ে আসো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বুঝাতে চাচ্ছেন, হে ইমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে সফর করো তখন যাচাই করে নিও, এবং যে তোমাদেরকে সালাম করে তাকে বলো না যে তুমি মুসলমান নও। তোমরা অবশ্যই তাকে, যে সালাম দিল তাকে কি দেও? সালাম দো, যা বলেছে তাই দো, উত্তর তাই দো, যা পারো তাই দো। এজন্য আমাদেরকে সালাম দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বিভিন্ন জায়গায় বলেছেন আমাদেরকে সালামের কথা। আজকালকে তো আমরা সালামে নাই, সালামে আছি, সালাম তো দেই না। উপরন্তু আমাদের মধ্যখানে ফিতনা ফাসাদ দূর করবার জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দিয়েছিলেন সালাম। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, কিয়ামতের দিনে জান্নাতীদেরকে আমি আল্লাহ নিজে সালাম দেব। সাধারণ জিনিস না। কোরআনে কত জায়গায় বলছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, যারা দুনিয়ার জমিনে সবরের কারণে তাদের উপরে শান্তি বর্ষিত হোক, সালাম হোক। সুতরাং মানুষকে সালাম দিতে হবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন তাহিয়াতুহুম সালাম। আল্লাহ অনেক জায়গায় বলছেন ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, সালামুন আলাইকুম তিবতুম। বিভিন্ন জায়গায় আল্লাহ সালামের কথা বলছেন। তো কোরআনটা ভরেই ফেলছেন সালামের কথা বলে। আর আজকালকে সমাজে ইউনিভার্সিটিতে পড়ার পরও সালাম যে বেচারা জানে না, সালামের কথা যেটা সমাজে বলতে পারে না। আপনারা মনে করেন তো এই সমাজে শান্তির আশা করা যায়? কথা বলেন, শান্তির আশা করা যায়? শান্তির আশা করা যায় না। সুতরাং শান্তি যদি সমাজে নিয়ে আসতে হয় সালামের দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আলোচ্য আয়াতের ভিতরে বললেন, এই দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে যারা আল্লাহর পয়গম্বরদেরকে বলেছে আমরা আল্লাহর পথে, আল্লাহর পক্ষে কাফেরদের মোকাবেলা করতে চাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতে চাই, যদি আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন। আমার বন্ধুগণ, বনি ইসরাইলের ঘটনা টেনে আল্লাহ বললেন, বিশ্বনবী আপনি শুনে রাখবেন, বনি ইসরাইলেরা তাদের পয়গম্বরকে বলেছিল তারা জিহাদ করবে, যুদ্ধ করবে যদি অনুমতি দেয়া যায়। আল্লাহ যদি তাদেরকে হুকুম করেন তারা করবে। কিন্তু আমি আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করে জিহাদের কথা, যুদ্ধের কথা বললাম, তখন তারা বেঁকে বসলো, জিহাদ করতে রাজি হয় না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তাদেরকে আরো বললাম। এরপরের আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে যতগুলা কথা বলেছি একটা কথাও তারা দুনিয়ার জমিনে রাখে নাই। এই জন্যে আমি আল্লাহ বনি ইসরাইলকে ধ্বংস করে দিয়েছি। পয়গম্বর, আমি আপনার কাছে যতগুলা নীতি
নিয়ম নীতিমালা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি, আপনি আপনার উম্মতের কাছে পাঠিয়ে দিয়েছেন। তারাও যদি এই নীতিমালা অনুসরণ না করে, কোরআন সুন্নাহর পথে না চলে, আপনি শুধু ভালোবাসলেই তাদেরকে জান্নাত দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি শুধুমাত্র কেবলমাত্র পছন্দ করলেই কাউকে জান্নাতে নিতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব, হিদায়াত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাইব। আর আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবো না যতক্ষণ পর্যন্ত না তারা আমার কোরআন এবং আপনার সুন্নাহ মতে না চলে। সুতরাং দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় নিয়ে যাব, কেউ দুনিয়ার জমিনে থাকবো না, সকলেই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি আপনার মতো করে চললেন, কোরআন সুন্নাহর মতো নিজেকে চালাতে পারলেন না, নিজের পরিবার চালাতে পারলেন না, নিজের সন্তানদেরকে চালাতে পারলেন না, আপনার নামাজ কোরআন সুন্নাহর মতে হয় নাই, আপনার ব্যবসা বাণিজ্য রাসূলের আদর্শ মতে হয় নাই, আপনার মেয়ের বিয়ে রাসূলের সুন্নত মোতাবেক দিতে পারলেন না, আপনার ছেলের বিয়েটা সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে করাতে পারলেন না, আপনার নামাজ রাসূলের নামাজের মতো হলো না, আপনার প্রতিবেশীর চলা রাসূলের প্রতিবেশীর মতো হলো না। এক কথায় দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর বিবর্জিত আপনি চললেন। মনে রাখবেন, আপনার মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি আছে, আপনার নামাজ পড়েন, মনে করেছেন জান্নাতে চলে যাবেন। কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকের সঙ্গে কথা বলবেন না, অনেক নামাজীর সঙ্গে কথা বলবেন না, অনেক রোজাদারের সঙ্গে বিশ্বনবী কথা বলবেন না, অনেক হাজী সাহেবের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন না। এমন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিছু মানুষের বিরুদ্ধে কিয়ামতের দিন নিজে আদালতে মামলা করবেন। সুতরাং আল্লাহ যাদের বিরুদ্ধে কিয়ামতের দিন আদালতে মামলা করবেন, তিন দল মানুষ যাদের বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিন আদালতে মামলা করবেন, এর মধ্যে একদল লোক হলো তারা যারা দুনিয়ার জমিনে শ্রমিকের টাকা, পাওনা টাকা ঠিক মতো আদায় না করে। কথা বুঝেন নাই? আমার বন্ধুগণ, বনি ইসরাইলেরা বলল, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যত নীতি আসবে আমরা মানব, কিন্তু বনি ইসরাইলেরা শ্রমিকরে দিয়ে কাজ করায়, মাস শেষ হয়ে গেলে ধাক্কা দিয়ে বের করে দেয়, টাকা দেয় না। আজ বাংলাদেশে অনেক এমন কিছু মালিক পাওয়া যায়, শ্রমিককে দিয়ে কাজ করায় কিন্তু টাকা দেয় না। আল্লাহ বলছেন তাকে আমি চিনি না, ও যদি নামাজি হয়, হাজিও হয়, কিয়ামতের দিন আমি আল্লাহ তার বিরুদ্ধে আদালতে মামলা করব। নাউজুবিল্লাহ। এমন লোক আছে? শ্রমিককে দিয়ে কাজ করায় ঠিক মতো মজুরি দেয় না। কথা বলছেন না কেন? আচ্ছা আমার বন্ধুগণ, এমন লোক দুনিয়ার জমিনে আছে, শ্রমিককে দিয়ে কাজ করাইয়া বেতন দেয় না, টাকা দেয় না, শ্রমিকের আন্দোলন করা লাগে। অথচ আজকালকে শ্রমিকেরা দেখবেন রাস্তাঘাটে তাদের বেতনের জন্য আন্দোলন করে। কিয়ামতের দিন ওই মালিক কখনো জান্নাতে যেতে পারবে না। উনি যদি হাজিও হয়, আল্লামা হয়, বড় বুজুর্গ হয়ে থাকেন, বড় আল্লাহওয়ালাও যদি হন, কাবা ঘরের ইমামও হয়ে যান, আর যদি মৌলিক কোন নীতিমালার ভিত্তিতে তার শ্রমিকেরা তার বিরুদ্ধে আন্দোলন করে, আল্লাহ বলছেন আমি আমার জাতের কসম করে বলছি, উনি যত বড় ব্যক্তি হন না কেন জান্নাতে যেতে পারবেন না। নাউজুবিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, শ্রমিকদের সম্পর্কে রাসূল পাক বলেছেন, আপনাকে যে ঘন্টা কাজের জন্য বলা হয়েছে অবশ্যই ওই ঘন্টা কাজ করবেন। কাজের মধ্যে 2 নাম্বারই করবেন না। আপনাকে যত সময় কাজের জন্য নির্ধারিত করা হয়েছে তাই করবেন। আপনি আপনার হকটুকু আদায় করবেন, এরপরে হচ্ছে মালিক তার হক আদায় করবে। মালিক যদি ঠিক মতো হক আদায় না করে অবশ্যই সে জান্নাতে যেতে পারবে না। আমার বন্ধুগণ, এখানে ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি, অনেক লোক আছেন সুযোগ পাইলেই নারী অধিকারের স্লোগান দেন, শ্রমিকের অধিকারের জন্য আন্দোলন করেন। মার্চ মাস আসলেই দেখা যায় শ্রমিকের জন্য চিৎকার করে লাফালাফি করেন। আছেন না নাই? অথচ যারাই দেখবেন শ্রমিকের পক্ষে আন্দোলন করে, খবর নিয়ে দেখবেন তারাই শ্রমিকের বেতন দেয় না। আছে না নাই?
আমার বন্ধুগণ, বাংলাদেশে অনেক শ্রমিক আছে ঠিক মতো বেতন পায় না। খবর নিয়ে দেখেন গার্মেন্টসে রাত দিন 24 ঘন্টা কাজ করে, এরপরও তারা বেতন পায় না। রানা প্লাজার মতো জায়গা ভেঙ্গে ধসে গেল, কত শ্রমিক মারা গেল, তাদের জন্য কত প্রণোদনা দেওয়া হলো, কত পঙ্গু হয়ে পড়ে আছে, তাদেরকে খবর নেয় না। এই করোনার সময় কত শ্রমিকের চাকরি চলে গেল, বোঝা গেল। আপনি আপনার জন্য শ্রমিককে কাজে লাগিয়েছেন, এখন তার বিপদের সময়ে আপনি তার পাশে নাই, ছাঁটাই করে দিলেন। আপনার মতো জানোয়ার এই জমিনে আর নাই। ঠিক কিনা আওয়াজ করে বলেন, কেন এই কাজ করেছেন? আপনাকে সে পরিশ্রম করে আপনার ফ্যাক্টরি, আপনার ইন্ডাস্ট্রি, আপনার দোকানকে সে ডেভেলপ করলো। আজকে করোনা আসছে, দোকান বন্ধ, আপনি তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। এগুলো অন্যায়, এগুলো অপরাধ, আপনি করতে পারেন না। কথা বলছেন না কেন? এগুলো করে নাই ঢাকা শহরে? কত লোকের চাকরি নাই, কত লোকের চাকরি নাই। এরপরে কারো তো চাকরি আছে, এখন বেতন অর্ধেকও দেয় না, আছে না? এগুলো হারাম, ইসলাম বলেছে এগুলো হারাম। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের সঙ্গে, কর্মচারীর সঙ্গে, খাদেমের সঙ্গে কি সম্পর্ক ছিল? আল্লাহ রাসূল বলেছেন, কারো সম্পর্কে যদি ভালো করে জানতে চাও, তার স্ত্রীকে জিজ্ঞেস করো স্বামী কেমন, তার শ্রমিককে জিজ্ঞেস করে মালিক কেমন, গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করো মালিকটা কেমন। সম্পর্কে কারো সম্পর্ক যদি জানতে চাও, স্ত্রীকে জিজ্ঞেস করো, স্ত্রী যদি বলে স্বামী ভালো, ওই স্বামী জান্নাতি। শ্রমিক যদি বলে মালিক ভালো, ওই মালিক জান্নাতি। আর না হয় মালিক কখনো জান্নাতে যেতে পারবে না। এখন বলেন তো, আমাদের অনেক ভাইরা কাজ করেন, শ্রমিকেরা বলবে কি কখনো মালিক ভালো, যদি ঠিক মতো বেতন ভাতা না দেয়? নামাজের সময় দেওয়া হয় না, শ্রমিককে নামাজের কোনো সময় দেওয়া হচ্ছে না। কেন? নামাজ পড়তে যেতে পারে না, অসুস্থ হয়, বাসায় কেউ মরে গেলে তার ছুটি দেওয়া হচ্ছে না, আছে না নাই? এই করোনার সময় শ্রমিকদেরকে ঢাকায় পায়ে হেঁটে আনা হয়েছিল, কথা বলছেন না কেন? আবার তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। এটা কি নাটক? এরা গরিব বলে কি এরা নাটক করেছে? কিয়ামতের দিন এই অপরাধের কারণে আল্লাহর কাঠ করে জবাবদিহি করা লাগবে, জবাব দেওয়া লাগবে। আজকালকে অনেক নারী নেত্রী পাবেন, অনেক পুরুষ নেতা পাবেন, যারা কাজের বুয়া শ্রমিকের জন্য আন্দোলন করেন। আমরা ঢাকা শহরে দেখেছি, যেই নারী নেত্রী রাস্তায় দাঁড়িয়ে, প্রেস ক্লাবে দাঁড়িয়ে কর্মচারীর আন্দোলনের স্লোগান দিয়েছেন, পরের দিন দেখা যায় সিসিটিভি ফুটেজে ওনার ঘরের কাজের বুয়াকে পিটাইয়া মারছে। ঠিক কিনা বলেন? এজন্য রাস্তায় অনেকে আন্দোলন করেন, সত্য জবান খুলে বড় বড় কথা বলেন, বাস্তবে নাই। ইসলাম বলেছে, যার জবানের কথার সঙ্গে বাস্তবের মিল নাই, সে জানোয়ার, মানুষ না। সুতরাং আপনাকে চলার পথে যা বলবেন তার উপরে আপনাকে চলা লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, কর্মচারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যেদিন মদিনায় গেলেন, মদিনার মানুষ নবীজির কাছে আসলো পাগলের মতো দেখা করতে। নারীরা, পুরুষেরা, ছোট ছোট বাচ্চারা বিশ্ব নবীকে আহলান সালাম দিতে আসলো, দেখবার জন্য আসলো। কে রে এমন ব্যক্তি যাকে মক্কার মানুষ মারছে, পিটাইছে কোরআন নিয়ে আসবার কারণে? আমরা দেখতে চাই, কালিমা পড়ে মুসলমান হতে চাই। মানুষ দলে দলে আসতে লাগলো। যেই আসে রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়, সালাম দেয়, নবীজিকে হাদিয়া দেয়। কেউ খালি হাতে আসে নাই। যেই নবীজিকে দেখতে এসেছে, নবীজিকে সালাম করে, ভালো মন্দ জিজ্ঞেস করে হাদিয়া দেয়। নারীরাও দেয়, পুরুষেরাও দেয়, সকলেই হাদিয়া দিল। এমন সময় হযরতে আনাস বলেন, আমার আম্মা জান আমাকেও নিয়ে এসেছেন। নবীজির দরবারে আসলেন, এসে দেখলেন সকলে হাদিয়া দেয়, সালাম দেয়, মুসাফা করে হাদিয়া দেয়। কিন্তু আমার মা তো গরিব মানুষ, হাদিয়া দেওয়ার কিছু নাই। সালাম দিয়ে সামনে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে যে আসে সালাম দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, আমি গরিব মানুষ, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই।
আমি আমার ছেলে হযরতে আনাসকে হাদিয়া করে দিলাম। আজকের থেকে আনাস আপনার খাদেম, আপনার কর্মচারী। হযরতে আনাস বলেন, আমি যেই দিন থেকে নবীজির ঘরের খাদেম হয়ে গেলাম, কর্মচারী হয়ে গেলাম, একাধারে 10 বছর খিদমত করেছি। আমার খিদমতটা ছিল শুধুমাত্র নবীজির জন্য মেসওয়াকটা বের করে দেওয়া, ওযুর পানির ব্যবস্থা করা। কোন সুবহানাল্লাহ। এতটুকুনি কাজ, কোনো কাজ নাই। কিন্তু কোনোদিন নবীজি রূঢ় ভাষায় কথা বলেন নাই, শক্ত মিজাজে কথা বলেন নাই, এটা করলে কেন, এটা করলে না কেন, এই কথা বলেন নাই। বরং আমি ছোট আনাসের সঙ্গে নবীজি যেই ব্যবহার করেছেন, আমার জীবনে আমি এতদিন পর্যন্ত দুনিয়ায় এসেছি, কোন মানুষের মুখ থেকে কোন বই পড়ে এমন আদর্শের মানুষ পাই না। আমাকে কোনোদিন কটু কথা বলেন নাই, কোনোদিন বললেন না টাইম মতো পানি এনে দিলে না কেন, শক্ত করে কথা বলেন নাই, চোখ রাঙিয়ে কথা বলেন নাই। এমন একজন মালিক পেয়েছিলাম। আমার বন্ধুগণ, রাসূল তো এমন ছিলেন, মালিক হিসাবে ভালো ছিলেন, স্বামী হিসাবেও ভালো ছিলেন, বাবা হিসাবে ভালো ছিলেন, রাষ্ট্রপতি হিসাবে ভালো ছিলেন, সমাজপতি হিসাবে ভালো ছিলেন, ব্যবসায়ী হিসাবে ভালো ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে তিনি ভালো ছিলেন না। আজকে আমরা প্রত্যেক জায়গায় নবীজির আদর্শ যদি ফলো করতাম, এই সমাজের ভিতরে অন্যায় থাকতো না। আমার বন্ধুগণ, আমরা নবীজিকে কখন খুঁজি? আমার ভাইরা, আমার মুসলমান বন্ধুগণ, বিয়ে যখন করাই বাচ্চাকে, বিয়ে করাই ছেলেকে, বিয়ে করাই মেয়েকে, বিয়ে করাই, বিয়ের সময়, বিয়ের দিনে, কাবিন যখন হয়, দেখবেন ছেলের মাথায় একটা টুপি আছে। সারা রাত্রে ড্যান্স পার্টিতে নাচানাচি করছে, শুধুমাত্র কেবলমাত্র একটা টুপি মাথায় দিছে। বিয়ের সময় মসজিদে আসছে, ওযু নাই, জানে না ঠিক মতো ওযু কেমনে করা লাগে। আপনি আপনার ছেলের মাথায় টুপি দিয়ে বিয়ের দিন বিয়ে করালেন, আর বিয়ের আগে পরে যা করিয়েছেন, ইসলাম বিরুদ্ধাচরণ কাজ করেছেন। আপনি বাবা হিসাবে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে, কারণ আপনার ছেলেকে বিয়ে পর্যন্ত পৌঁছে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনি রাসূলের আদর্শ শিক্ষা দিতে পারেন না। এই জন্য আমার বন্ধুগণ, কাফেরেরা, বনি ইসরাইলেরা নবীজির কাছে, তাদের পয়গম্বরের কাছে আল্লাহর পক্ষ থেকে বিধানের কথা বলেছে। আল্লাহর বিধান যখন আসলো, তারা মানতে রাজি না, তারা মানতে চাইল না। সুতরাং আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে বিধান কম এসেছে না বেশি? কথা বলেন না কেন? সব বিষয় বিধান এসেছে, আমরা মানতে রাজি না, মানতে নারাজ। আমরা আমাদের নেতার জন্য আন্দোলন করি, নেত্রীর জন্য আন্দোলন করি, নেতার জন্য জীবন দিতে পারি, চুরি চামারি করতে পারি। মনে রাখবেন, আপনি আল্লাহ রসুলের পথে চললেন না, কিয়ামতের দিন মুসলমান হিসাবে দাঁড়াতে পারবেন না। এই জন্য আমার বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লাম, নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। নামাজ পড়লে শুধু মুসলমান হওয়া যায় না। নবীজি যেইভাবে চলেছেন, তার জিন্দেগি চালিয়েছেন, আপনাকে আমাকে এইভাবে চলা লাগবে কিনা? কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আজকে আমরা রিজিকের জন্য দৌড়াদৌড়ি করি, রিজিক খুঁজে পাই না, খাবারের জন্য এত মারামারি করি, টাকা পয়সার জন্য আমরা কত আন্দোলন করি, শুধুমাত্র ভালো একটা কাপড় পরবার জন্যে, ভালো কিছু খাবারের জন্যে, ভালো একটা বাসায় থাকবার জন্যে আমরা কত আন্দোলন করি। আজকে আপনাদের জানা একটা সূরা আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক দিন রাত্রি যদি এই সূরাটা তেলাওয়াত করেন, আল্লাহর কসম, বিশ্ব নবী বলেছেন, তার রিজিক কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এই সূরা যদি আপনার ঘরে আপনি পড়েন, পরিবারের কেউ পড়ে, প্রতিদিন যদি সূরা ঘরের ভিতরে তেলাওয়াত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিজিকের জন্য আপনি কষ্ট করা লাগবে না, না খেয়ে আপনি মরবেন না, আপনি শুধু এই সূরা তেলাওয়াত করবেন, আর আপনার রিজিকের জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং আল্লাহ। আজকে তো আমরা খাবারের জন্য দৌড় মাই, আমরা দেখবেন, এই যে দেখবেন খাজা বাবার দরবারে সিন্নি লইয়া দৌড় মারে, প্লেট লিয়ে টানাটানি করে, আছে না নাই? এগুলা কি বাংলাদেশে নাই মনে হচ্ছে? এগুলো আপনারা খুব বেশি চিনেন।
মনে রাখবেন, এই বাবা, দাদা, নানা এগুলো আপনারা বেহেশতে নিতে পারবে না। কোনো পীর সাহেব আপনাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলছেন না কেন? আর আমি পীর সাহেবের বিরুদ্ধে বলছি না, পীর সাহেবের পক্ষে বলছি। যে পীর সাহেব আল্লাহ এবং তার রাসূলের পক্ষে আপনাকে আমাকে আহ্বান করবেন, আমরা তার পক্ষে আছি। কথা বলছেন না কেন? কিন্তু বাংলাদেশে কিছু পীর আছেন, পীর বাবা, যারা মানুষকে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করেন। এমন লোক মনে হয় বাংলাদেশে নাই? আপনাদের জানা মতে চীনা জানার ভিতরে আছেন কেউ? যেই পীর সাহেব নিজে দাড়ি রাখে না, বাংলাদেশে নাই মনে হচ্ছে। আছে? দাড়ি ছাড়া পীর আছে বাংলাদেশে? আচ্ছা, দাড়ি নেই তো পীর হইল কেউ? হ্যাঁ, আপনারা কোনোদিন শয়তানরে দেখছেন সরাসরি? দেখেন নাই? তাহলে যে পীর নিজের পীর দাবি করবে, দরবারের পীর, আর মুখে ফর্ম, সেইটা অরিজিনাল টাটকা শয়তান। কথা বলছেন না কেন? একবারে টাটকা শয়তান। দাড়ি নাই, মুখে টুপি পরে না, পাঞ্জাবি পরে না, পীর সাহেব বাংলাদেশে আছেন? আর কিছু লোক এদের পক্ষে দৌড়াচ্ছে, আছে না নাই? বলে আমরা আশেক রসুল, এরপরে দেওয়ানবাগির ভক্ত। নাউজুবিল্লাহ। দেওয়ানবাগি আর কেহ নয়, স্বয়ং আল্লাহর দীপ্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এ কথাগুলো কি ইমান থাকে ভাই? বলেন, ইমান থাকে? এগুলো করবেন না, এগুলো হারাম। বাঁচেন এগুলার থেকে। কেন এগুলো করছে? রাসূল পাক কত সহজ একটা ইসলাম দিলেন। আরে ভাই শোনেন, একদিন এক সাহাবী সম্পর্কে রাসূল পাক বললেন, ও তো জান্নাতি। আরেকদিন বললেন, এখন যিনি মসজিদে এসে ঢুকবেন ও জান্নাতে, এই দুই আঙ্গুল যত কাছাকাছি আমার সাথে থাকবে তত কাছাকাছি। আরেকদিন বললেন, আজকে এখন এই মুহূর্তে যিনি মসজিদে ঢুকবেন তিনি জান্নাতুল ফিরদাউসের সব থেকে ভালো জায়গায় থাকবেন। সাহাবায়ে কেরাম দেখেন ওই লোকটাই, ওই একটাই প্রতিদিন আসে আর রাসূল এই কথাগুলো বলেন। কি আমল করেন? খবর নিয়ে দেখলেন আসলে তিনি এমন কিছু আমল করেন না, এক্সট্রা কোনো আমল নাই, শুধুমাত্র ওযু করলে 2 রাকাত নামাজ পড়েন। লম্বা কথা, ইতিহাস বলছি না। একজন 3 দিন থাকার পরে বলেন, ভাই রাসূল আপনাকে জান্নাতি বললেন, আপনার ঘরে থাকলাম, এক্সট্রা কোনো আমল তো পাই নাই, অর্ডিনারি কিছু তো নাই। তিনি বলেন, আমি যা করি প্রতিদিনই 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, মিথ্যা কথা বলি না, আর এক্সট্রা একটা আমল করি, প্রতিদিন যতবার ওযু করি ততবার 2 রাকাত নামাজ পড়ি। আপনারা পড়েন তো নামাজ? মনে রাখবেন, নামাজ কেমনে পড়েন এই কথাটা বলে সংক্ষেপ করব। নামাজটা কেমনে পড়লে কাজ হবে। এই ভারত উপমহাদেশের একজন বড় পীর সাহেব ছিলেন, সকলে তার নাম জানেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। নাম শুনেন নাই? হাজী সাহেব বললে তো সকলেই চিনেন, সকল পীর সাহেবরা নাম নীতি নীতি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে। বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি, সন্দেহ নাই। ওনার একজন শাগরিদ ছিলেন, উনিও ছিলেন আল্লাহর বড় মস্ত বড় বুজুর্গ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে 2 রাকাত নামাজ কেউ যদি জুমাবার দিনে যে কোনো এক সময়ে একবার খালিস নিয়তে, রাত্র হোক দিনে হোক, খালিস নিয়তে নির্বেজাল তাওয়াজ্জু নিয়ে আল্লাহর জন্য পড়ে, অবশ্যই সে বিনা হিসাবে জান্নাতি। আল্লাহর ওলি হাজী সাহেবের এই খাদেম, উনি চিন্তা করলেন, জীবনে আর কিছু করি নাই, এই 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করি, খুব তাওয়াজ্জু নিয়ে, কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, ওটা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় জানি না, 2 রাকাত নামাজ খুব তাওয়াজ্জুর সাথে আদায় করব। ওযু করলেন, ঘরের ভিতরে আসলেন, দরজা জানালা সব লাগাই দিলেন, রুমটাকে অন্ধকার করলেন। আল্লাহর ওলি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়বার জন্য চিন্তা করলেন, চক্ষু যদি খোলা রাখি নামাজের দেয়াল অন্যদিকে চলে যেতে পারে। চক্ষু বন্ধ করে খুব ধীরস্থির ভাবে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে আল্লাহর গোলামের প্রায় 3 থেকে 4 ঘন্টা শেষ। আসতে বললেন, এত ধীরস্থির ভাবে 2 রাকাত নামাজ শেষ করলেন, মুনাজাত করলেন, চিন্তা করলেন জীবনে আর যাই করি, আজকে এত বিশাল ভালোবাসা নিয়ে
মনের ভিতরে আনন্দ নিয়ে 2 রাকাত নামাজ পড়লাম। অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কবুল হওয়ার কথা একটু দেখি তো। মুরাকাবায় বসে গেলেন, নামাজের সুরত দেখবার জন্য তিনি মুরাকাবায় বসে গেলেন। মুরাকাবায় গিয়ে দেখেন বিশাল বড় একটা জান্নাত বাড়ি, বিশাল জান্নাত ঝলমল করল। এত সুন্দর বাড়ি দুনিয়ার জমিনে কোনোদিন দেখেন নাই। এত সুন্দর দরজার কারুকাজ করা, লাইটগুলা জ্বলতেছে। আল্লাহর ওলি তাকায় দেখেন বিশাল বিল্ডিং এর ভিতরে মাত্র একজন মহিলা অপরূপা সুন্দরী, তার শরীর 70টা কম্বল দিয়ে পেঁচানো। এরপরে এত সুন্দরী মেয়ে, তার কম্বলের ভিতরে চামড়া গোশত বেদ করে হাড্ডির ভিতরের মজ্জা পর্যন্ত দেখা যায়। আল্লাহর ওলি দেখেন এই মেয়েটা বসে বসে যখন মুস্কি হাসি দেয়, জান্নাতের সবগুলা লাইটের আলো থেকে তার মুস্কি হাসিতে দাঁত বের হয়ে যায়। ওই দাঁতের আলো তার চাইতে বেশি হয়ে যায়। আল্লাহর ওলি আরো দেখেন ওই মেয়েটা যখন তার কাপড়ের আঁচল টান দেয়, যে সুঘ্রাণ এসে যেন জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ বয়ে যায়। আল্লাহর ওলি কাছে গেলেন, তাকায়া দেখেন কত সুন্দর তার 2টা চোখ, চোখে কোনো আলো নাই, লাইট নাই, দেখে না। হাত দিয়া দেখলেন মেয়েটা চোখে দেখে না। চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর সবকিছু, মেয়েটা সুন্দরের শেষ নাই, কিন্তু চোখে আলো নাই কেন? আশ্চর্য হয়ে গেলেন, কাশ বাদ ভেঙে ফেললেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কি বুঝাতে চাচ্ছি রে ভাই। তুমি হাজার হাজার নামাজ নিয়ে আল্লাহর কাছে যাবা, আল্লাহ বলবেন যা তোর নামাজ নিয়ে ভাগ, নামাজ নিয়ে ভাগ। আল্লাহর ওলি দৌড়িয়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে গেলেন, বললেন হুজুর ওই 2 রাকাত নামাজ বড় সুন্দর করে তাওয়াজুর সঙ্গে আদায় করলাম। কাশফি গিয়ে দেখলাম জান্নাতের বাড়িও পাইলাম, সুন্দরী একটা মেয়েও দেখলাম, দেখি এর চোখ কানা কিছুই দেখে না, ব্যাপারটা কি? আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন বাবা সব ঠিক আছে, মনে হয় তুমি নামাজে চোখ বন্ধ ছিল, নামাজে মনে হয় তোমার চোখটা বন্ধ ছিল, চোখ বন্ধ করে নামাজ পড়েছো, এই জন্য সব ঠিক আছে। ওর যেমন আপনার চোখ বন্ধ থাকবার কারণে পাওয়ার নাই, জান্নাতে তোমার সব ঠিক আছে কিন্তু পাওয়ার নাই। আজকে আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, 80% মানুষের চোখ বন্ধ থাকে নামাজে। কথা বলছেন কেন বন্ধ করবেন? চক্ষু বন্ধ করলে তো অবস্থা হবে। চক্ষু বন্ধ করা যাবে না, চক্ষু খুলে নামাজ পড়বেন। এতে যদি আপনার উল্টাপাল্টা ধারণাও চলে আসে, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। চক্ষু বন্ধ করলে অবস্থা হবে এইভাবে। আপনারা কি জান্নাতে কানা কানা মানুষ দেখতে চান? একটু হাত উঠে বলেন তো দেখি কার কার কানা পছন্দ। কেউ দেখে হাত উঠেন? বাপরে বাপ, জান্নাতে সকলেই তো ভালো জিনিস পাইতে চায়। তাহলে আজকের থেকে চক্ষু বন্ধ করে নামাজ পড়া যাবে? দেখেন সব ঠিক, শুধুমাত্র চক্ষু বন্ধ করে নামাজ পড়েছেন। এই জন্য চক্ষু বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। চক্ষু বন্ধ করে নামাজ পড়া কি? অবশ্যই আপনি চক্ষু বন্ধ করে নামাজ পড়বেন না, সব সময় খুলে নামাজ পড়বেন ইনশাল্লাহ। আমরা তো অনেক দেবেন তারাবি যখন ইমাম সাহেবরা পড়ান, চোখ যে বন্ধ করছিল এই আজকে আর খুলেই নাই, না খুলেই মাইরা দিয়েছে 20 টাকা আছে না? হ্যাঁ, দোয়া করার সময় আপনি চোখ বন্ধ রাখেন, আপত্তি নাই, এটা নামাজ না। আল্লাহ বোঝাতে চাচ্ছেন তুমি আমার সামনে আসছো, তাহলে চোখ বন্ধ করছো কেন? চক্ষু বন্ধ করেছো কেন? খোলা রাখো, আমি দেখি তোমাকে যে 2টা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু আমি দেখি। আপনার চোখ বন্ধ করে দিলেন, এজন্য আমরা নামাজে চোখ বন্ধ করব না। কথা বলছেন না কেন? মাকরুহ, বারবার হয়ে গেলে হারাম হয়ে যাবে। আমরা এজন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আমি তো অনেককে দেখি, যাকে দেখি কাউকে বলি ভাই একটু আপনি চোখটা খোলেন, আপনার কি সমস্যা, চোখ বন্ধ করছেন কেন? এজন্য চক্ষু খুলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে কোরআনের বিধান। এজন্য আপনি নামাজ পড়তেছেন, আমিও পড়তেছি, নামাজ নিয়ে আল্লাহর কাছে যাব, আল্লাহ বলবেন কি রে তোর নামাজের চোখ নাই কেন? তোমার নামাজ তো আছে, চক্ষু নাই কেন? এই জন্য নামাজ পড়বো, চোখ খোলা রাখবো ইনশাআল্লাহ।
এই কথা তো কমপক্ষে রাখতে পারবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর বলে আশ্চর্য হয়ে গেলেন। হাজিম দাদুল্লাহ মুহাজির মক্কি বললেন, শোনো, আল্লাহর বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন তোমাকে সেভাবেই পালন করা লাগবে। সুতরাং আল্লাহর ধ্যান করার জন্য বেশি বেশি তাওয়াজ্জু হওয়ার জন্য চক্ষু বন্ধ করার দরকার নাই, এক্সট্রা অর্ডিনারির দরকার নাই, বরং চক্ষু খোলা রাখবার পরও যতটুকু চেষ্টা করেছো এই চেষ্টার কারণেই আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? সংক্ষেপ করে দিব আজকে। বলতেছিলাম কোরআনের বিধানের জন্য বনি ইসরাইলেরা তাদের পয়গম্বরের কাছে বিধান চাইল, এরপরে মানলো না। আমাদের কাছে আল্লাহর বিধান এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমরা রিজিকের জন্য মারামারি করো, টাকা পয়সার জন্য মারামারি করো, মারামারি করা লাগবে না, রিজিকের জন্য কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ তোমাদেরকে একটা সূরা দিচ্ছি, এই সূরা যদি তোমার ঘরে সন্ধ্যার সময় তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ তোমার ঘরের সকলের রিজিকের জিম্মাদার। তাহলে আপনি আমি কি চাচ্ছি? রিজিকের জন্যই তো কষ্ট করতেছি না? আমার বন্ধুগণ, এই সূরা কোন সূরা? আমার মুসলমান বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাতের সময় হয়ে গেল। ওয়াফাতের সময় আসার পরে হযরত উসমান তার বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার জন্য কি আমি চিকিৎসার ব্যবস্থা করব? এমন সময় জবাব দিলেন, সাহাবী জবাব দিলেন, ভাইরে যিনি চিকিৎসক তিনি তো আমাকে রোগ দিয়েছে। কার কাছে যাইবা চিকিৎসার জন্য? আল্লাহই তো আমাকে রোগ দিয়েছে। তিনি বললেন, ভাই তাহলে আমি আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু টাকার কি ব্যবস্থা করে দেব? তিনি জবাব দিলেন, ভাই কেন দিবেন? দিতে চাই যেন তোমার বাচ্চারা ভালো মতে দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারে। তিনি বললেন, বাইরে শোনো, আমি আমার বাচ্চাদেরকে বলে দিয়েছি তারা যেন সন্ধ্যার পরে, আমি আমার মেয়েদেরকে বলে দিয়েছি তারা যেন সন্ধ্যার পরে ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আমি রাসূল পাকের মুখে শুনেছি যেই ঘরে সন্ধ্যার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় এই ঘরের মানুষের রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমি আমার নবীজির মুখে শুনেছি, আমার বাচ্চাদেরকে বলে দিয়েছি ওরা যেন সন্ধ্যায় ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আমার বিশ্বাস আপনি বাইতুল মাল থেকে রিজিকের ফয়সালার ব্যবস্থা করার দরকার নাই, আমার বাচ্চারা পড়বে, রিজিকের ব্যবস্থা করে দিবেন স্বয়ং আল্লাহ। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো একটু হাত উঠান। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক। মাগরিবের পর থেকে যে কোনো টাইমে সূরা ওয়াকিয়া আমি তেলাওয়াত করব অথবা পরিবারের যে কাউকে দিয়ে তেলাওয়াত করাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে পড়েন আমিন। আওয়াজ করে বলেন আমিন। পারবো তো ইনশাআল্লাহ? আসুন, লম্বা চৌড়া কথা বলতে চাই না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে বিধানগুলো দিচ্ছেন, আমরা যদি সেই বিধানগুলো না মানি, আমাদের মধ্যে আমাদের কারা আছে আজকে আমরা দেখে নিব যে কাদের মধ্যে জাহান্নামী মানুষের লক্ষণ আছে। যে এই লক্ষণগুলো যদি থাকে মনে করবেন ও আপনি জাহান্নামী। মানে আর কারো সম্পর্কে তো আপনি জানেন না, যদি মনে করেন এই ধরনের কোনো গুণ আপনার ভিতরে আছে তাহলে মনে করবেন এটা জাহান্নামীদের লক্ষণ আপনার ভিতরে চলে এসেছে। কথাগুলো কি বুঝতেছেন? আমি এখন বলতে চাচ্ছি যে জাহান্নামীদের লক্ষণ কি কি, কোন লক্ষণ দেখলে আপনি মনে করবেন ও লোকটা জাহান্নামী, জানার দরকার আছে? কথা বলেন নাই? এটা বুঝলেই বুঝবেন জাহান্নামী। এক নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন লোক যদি দেখো, এই ধরনের লক্ষণ যদি দেখো, এই লোকটাকে তোমরা মনে করবো জাহান্নামী। জাহান্নামী মানুষের লক্ষণ হবে ওইটা। এক নাম্বার, নবীজি বলেছেন, যারা বেশি বেশি অন্যায়ভাবে মানুষকে দোষারোপ করে, দোষ দেয়, খামাকা শুধু শুধু মানুষের উপরে দোষ দেয়, অপবাদ দেয়। যেই ব্যক্তি মিথ্যা কারো নামে অপবাদ দিবে, ওই লোকটার লক্ষণ হচ্ছে জাহান্নামী।
এখন আপনি দেখেন আপনি কাউকে কখনো মিথ্যা অপবাদ দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন এই লক্ষণ জাহান্নামীদের লক্ষণ, আপনার মধ্যে জাহান্নামীদের লক্ষণ আছে। সুতরাং যেই লোকটা মিথ্যা কারো সম্পর্কে অপবাদ দেয় সে কি? 2 নম্বর নবীজি বললেন ওই লোকটার লক্ষণ হচ্ছে জাহান্নামী যে বেশি বেশি মানুষকে অন্যায়ভাবে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। এই লোকটা কি? এই লক্ষণটা কিসের? যার মধ্যে অভিশাপ দেওয়ার গুণ আছে তার লক্ষণ কি? এখানে কেউ আছেন যে অভিশাপ দেন না? এখানে দিব কেমনে? সবই তো ফেরেশতা। অভিশাপ দেন? আপনি তো অভিশাপ দিয়ে আপনার বাচ্চাকে ছেলেকে বলবেন এখন ঘর থেকে বাইরে হইয়া যা, আর একবারে টাকের চাক্কার নিচে পড়ে যাস, বলে না এমন বাপ? এই যে ঘর থেকে বাইরে হইছিস আর যেন আল্লাহ আমাকে তোর চেহারাটা না দেখায়। কথা কি বাপ বলে? মা বলেন? আপনি মা বাপ হইছেন তো কি হইছেন? আপনার লক্ষণ জাহান্নামীর। আপনার লক্ষণ জাহান্নামীর। এরপরে যিনি মানুষকে বেশি বেশি করে অভিসম্পাত করেন, তিরস্কার করেন, এ কি জানে, আমি তো সব জানি, ও আর কি বুঝে, মানে বুঝবেন আপনি জাহান্নামী। আর হাদিসের কথা বলছি, বানানো না। যেই লোকটা বদদুয়া করবে সেও জাহান্নামী। যেই লোকটা নিজেকে কি করবে, মানুষকে কি করে তিরস্কার, তিরস্কার তো বুঝেন, ও রিক্সা চালকের ছেলে হয়ে গেছে কেন ম্যাজিস্ট্রেট, আর যাই হোক আমি তো আমি। আপনি যত বড় পরহেজগার হন আপনি জাহান্নামী। এমন লোক আছেনি? বংশের বড়াই করে আছে না নাই? আছে। আপনি রিক্সাওয়ালাকে বলছেন এই মিয়া রিক্সা চালাও না কেন, টানো না কেন? আপনি রিক্সা ড্রাইভারকে বলতেছেন টানো না কেন, চাচা আঙ্কেল মানুষ বলতেছে তুমি আমাকে চিনো, আমি কে? চিনো? আমি তো অমুক অফিসার। তুমি অমুক অফিসার হয়েছো তো কি হয়েছে ভাব, তো জাহান্নামীদের লক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি কারো ভিতরে আছে? কথা বলছেন না কেন? আমি কি বলবো যার ভিতরে আছে একটু হাত উঠান, যার ভিতরে নাই একটু হাত উঠান। সবাই দিকে হাত উঠাই দিছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। মাথায় রাখবেন এগুলো ভয়ের কথা বলছি, ভয়ের কথা, হাদিসের কথা। হাদিস কোনটা? তিরমিজি শরীফ 977 নম্বর হাদিসে এই কথাগুলো রসুল বলেছেন জাহান্নামীদের লক্ষণ। এরপরে রসুল বলছেন যে কথায় কথায় অশ্লীল কথা বলে, কথায় কথায় কি বলে? অশ্লীল কথা বলে যেই যুবক সে হচ্ছে জাহান্নামী। কারণ অশ্লীল কথা বলার মতো যুবক নাই। দুই বন্ধু এক জায়গায় হইলে যত অশ্লীল কথা আছে সব আছে, ঠিক কিনা? বুঝলেন কেমনে? এগুলো বাদ দিয়ে দেন, এটা জাহান্নামীদের লক্ষণ। অশ্লীল কথা বলা কার লক্ষণ? হাইসেন না, মনে রাখেন কথাগুলো, দিলে বসাইয়া দেন। যারা অশ্লীল কথা বলে ওরা জাহান্নামী। আর মুমিনের লক্ষণ হচ্ছে মুমিন হবেন সরল, মুমিন হবে ভদ্র, তাকে পিটাইলে হাসে। সুবহানাল্লাহ বলবেন না? দিল খোলা মানুষ। গালি দিয়েছেন এরপরে বলছেন ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুমিন। আমার বন্ধুগণ, এরপরে হচ্ছে জাহান্নামীদের লক্ষণ হচ্ছে যারা দুশ্চরিত্র হয়। দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকে, দুশ্চরিত্রের স্বভাব, উনি জাহান্নামী। উনি কি? আওয়াজ করে বলেন, জাহান্নামী। এই কথা আবু দাউদ শরীফের হাদিস 4790 নম্বর হাদিস। জাহান্নামীদের আরেকটা লক্ষণ হচ্ছে কারোর সঙ্গে কথা বললে রূঢ় স্বভাবের কথা বলে, ভাব একটা ভাবই আলাদা থাকে, রূঢ়, রাগ, ওর কপালে সবসময় রাগ থাকে। রাগ, রাগ কিসের আলামত? রসুল কারোর সঙ্গে রাগ করেছেন? কারোর সঙ্গে চুপ রাঙ্গিয়ে কথা বলেছেন? রসুলের সাহাবীর এই কাজ করেছেন? তাহলে যারা রূঢ় মিজাজের হয়, কঠিন রুক্ষ স্বভাবের হয়, তা কিসের? যাদের হৃদয় হয় কঠিন, গলে না, পায়ে ধরে রাখছে, মাফ করে দেন, কয় না দিতাম না, ভাই আমি তো মাফ চাইলাম, তোর বাপরে নিয়ে মাফ চা, মাফ নাই। জাহান্নামীদের লক্ষণ। আল্লাহ বলছেন কি রে,
তোর হয়তো 5 টাকা নিচে তুই মাফ করতে চাচ্ছিস না। আর আমার গোলাম যদি 1000 বছর পৃথিবীতে থেকে আমার নাফরমানি করে 1 সেকেন্ডে মাফ চায়, আমি আল্লাহ এত দয়ালু, মাফ করে দেই, মাফ করে দিই, আমি মাফ করে দিই, তুই পারলি না। এজন্যে কঠিন হৃদয়ের যারা, এটা কার লক্ষণ? এরপরে যারা অহংকারী, অহংকারী তো নাই বাংলাদেশে, নাই। একটু যদি বডি বাডি ভালো হয়, আমার চিনিছে, আমি এই তো ভাব, টাকা পয়সা যদি থাকে আরো ভাব, দামি একটা গাড়ি থাকলে তো আরো ভাব, ঠিক আছে না? এগুলো কিসের আলামত? জাহান্নামের আলামত। এগুলো হারাম কাজ। সংক্ষেপ করে করে বলে দিচ্ছি, মনে রাখবার জন্য বলছি, এই ধরনের কোন জিনিস যদি কারো ভিতরে থাকে, এটা জাহান্নামের লক্ষণ। এরপরে যারা বদমিজাজি হয়, বদমিজাজি তো বুঝেন না? এটা বুঝাইতে পারবো না। বদমেজাজ তো বুঝেন, কারোর সঙ্গে কথা বললে তার মেজাজ কোনোদিন ঠিক থাকে না, সবসময় বদমেজাজি। এমন লোক কি বন্ধু বান্ধবী পাওয়া যায়? জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস 7079 নম্বর হাদিস, বুখারী শরীফ 6071 নম্বর হাদিস, 4918 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7081 নম্বর হাদিস, বুখারী শরীফ 6657 নম্বর হাদিস। যারা এই ধরনের ব্যবহার করেন তারা কি জান্নাতে যাবে না কোথায়? এগুলো জাহান্নামীদের লক্ষণ। কিয়ামতে জান্নাত জাহান্নামের একবার বিতর্ক হবে, জান্নাত এবং জাহান্নামের একবার বিতর্ক হবে। তখন জাহান্নাম জান্নাতকে বলবে, তুই আমাকে চিনিস? কে বলবে? জাহান্নাম জান্নাতকে বলবে, আমাকে চিনিস? আমি কে? তুই কে? আমার ভিতরে তেমন লোক আছে, আমার ভিতরে আছে এই সমাজের প্রভাবশালী নেতা। সে প্রভাবশালী নেতার অহংকার করবে। সুতরাং যারা সমাজে বলে আমাকে চিনিস, আমি অমুক নেতার গড়ের নাতির গড়ের দুলাবাইয়ের গড়ের শালা, আছে না? এটা হচ্ছে জাহান্নামের কাজ। জাহান্নামের সেম কথাটাই বলবে। জান্নাতকে বলবে, আমাকে চিনিস? আমার ভিতরে যারা আছে তারা প্রভাবশালী, তারা দাম্ভিক। কারণ আল্লাহ বলছেন, আমি জাহান্নামকে ভরবই শুধু প্রভাবশালী এবং দাম্ভিকদের কারণে। যারা প্রভাব পাওয়ার পরে, যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে আমার ইসলাম কোরআন সুন্নাহকে পায়ের নিচে ফেলে স্বৈরাচারকে, স্বৈর জিনিসকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জায়গা আল্লাহ বলছেন জাহান্নাম। কোথায় বলেছেন? জাহান্নামে বলেছেন। একথা বুখারী শরীফের হাদিস 8850 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7065 এবং 67 নম্বর হাদিস। মনে থাকবে যে কথাগুলা? জাহান্নামীদের লক্ষণ হচ্ছে আরেকটা, যারা রাত্রবেলা টাকা নিয়ে সকালবেলা দিনের বেলা বিচার করে ন্যায়কে অন্যায় বানায়। যারা রাত্রবেলা টাকা নিয়ে দিনের বেলা বিচার করে অথবা রাত্রে বেলা বিচার করে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, এদের লক্ষণ কি? উনি যদি হাজী সাহেব হয়, কথা বলছেন না কেন? উনি মসজিদের খতিব হয়, মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার প্রিন্সিপালও হয়, কোথায় যাবেন? জাহান্নাম। জাহান্নামীদের আরেকটা লক্ষণ হচ্ছে যারা চুগলখুরি করে। চুগলখুরি বুঝেন তো? না, এটা মনে বুঝাতে পারবো না। চুগলখুর মানে কি? লাগাইয়া দেয়, এর কথা এর কাছে, ওর কথা ওর কাছে, মানে নিজের মনে যা আসে তা দুইজনে দিয়ে লাগাইয়া দেয়। এমন লোকের অভাব বাংলাদেশে মনে একবারে কম। মানে তার কাজই হচ্ছে দুইজনে দিয়ে লাগাইয়া দেওয়া। এই কাজ যদি কারোর মধ্যে থাকে যে দুইজনকে দিয়ে মাইর লাগানোই আপনার কাজ, তাহলে আপনি কি? কথা বলছেন না কেন? আপনি কি? আছে এমন স্বভাবের লোক মসজিদে? কেউ আছেন? আছেন। আপনি জানলেন কেমনে আছেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক। আরে ভাই, তওবা কবুল হবে না চুগলখোর যারা, তওবা কবুল হবে না। আবার বলছে চুগলখোর যারা, তওবা কবুল হবে না, কারণ চুগলখোর পরের হক নষ্ট করে। আপনি যে দুইজনকে মাইল লাগাই দিলেন মিথ্যা কথা বললে, আপনি জাহান্নামী। এরপরে দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অন্যায়ভাবে, দেখবেন বিয়ে করার পরে এখন মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এখন তার বউ, শ্বশুর শাশুড়ি সব কিছু। শাশুড়িরে গিয়া, খাম মা আপনি ভালো আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন?
কথা বলছেন না কেন? আপনি জাহান্নামী। আপনি কি? ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাইকে ভাল লাগে না, এখন তো শালাইরই ভাল লাগে, আছে না? জান্নাতি না জাহান্নামী? জাহান্নাম। এরপরে ওই লোকটা জাহান্নামী যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। এমন লোকের অভাব আছে? প্রতিবেশী হুজুর কয় গানের সাউন্ড একটু বাড়াইয়া দেয়, হুজুরের কানে যেন যায়, এই বিল্ডিং সাইডে যেন ভাগে, আছে না লোক? জাহান্নামী। এই কাজগুলো যারা করবেন, মুসলিম শরীফের হাদিস 6415 নম্বর হাদিস, আপনার এই কাজ করবেন না। এবং যারা প্রতিবেশীর হক নষ্ট করে, নিরাপদ থাকে না প্রতিবেশী, এমন অন্যায় করেন, জাহান্নামী। এটাও মুসলিম শরীফের হাদিস 76 নম্বর হাদিস। এই কাজগুলো করা যাবে না। যারা জাহান্নামী হবে এমন 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। জাহান্নামীদের লক্ষণ যে দুনিয়ার ভিতরে আছে, এমন 3 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন। এর মধ্যে একজন হচ্ছেন ওই বৃদ্ধ জেনাকারী, ওই বৃদ্ধা জেনাকারিনী। বৃদ্ধ বয়সে যিনি জেনা করে, কি বয়সে? বুড়া বয়সে স্বভাব যায় না, এমন লোক আছে? কথা বলছেন না কেন? উনি জাহান্নামী। আল্লাহ ওই লোকের সঙ্গে কথা বলবেন না। এমন মহিলা আছে বৃদ্ধা বয়সেও জেনা করে, আছে না নাই? আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, ও জাহান্নামী। 2 নম্বর হচ্ছে মিথ্যাবাদী বাদশাহ, মিথ্যা কথা বলে। সমাজে গুম হচ্ছে, খুন হচ্ছে, কয় আইন শৃঙ্খলা ভালো আছে। এটা দুনিয়া শুনেন নাই কোনোদিন? মিথ্যাবাদী শাসক পাবলিককে মিথ্যা বোঝায়, দেশের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, সব ঠিক আছে। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় যাবে? এগুলা দুনিয়ার ভিতরে কেউ আসেনি? কথা বলছেন না কেন? আচ্ছা, আছে? আচ্ছা আমার বন্ধুগণ, 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন 3 নাম্বার অহংকারী দরিদ্র ব্যক্তি। দরিদ্র ব্যক্তি কিন্তু অহংকার দেখায়, আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গে কথা বলবেন না। দরিদ্র ব্যক্তি নামাজ পড়ে কিন্তু অহংকারী, সে কই যাবে? সবাই কথা বলেন না কেন? জাহান্নাম। 3 ব্যক্তির সঙ্গে নবীজিও কিয়ামতের দিন কথা বলবেন না। এতক্ষণ কথা বলছেন না কে? আল্লাহ। 3 ব্যক্তির সঙ্গে রাসূলও কথা বলবেন না। এর মধ্যে একজন বাচাল। বাচাল তো বুঝেন, কম কথা বলে, যে সব জায়গায় একটু লবণ দেয়, বুঝুক না বুঝুক তার একটা কথা আছে এই জায়গায়, আছে না নাই? আচ্ছা, রাসূল তার সঙ্গে কথা বলবেন না। 2 নম্বর ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন না যে নির্লজ্জ, বেহায়া। নবীজি তার সঙ্গে কথা বলবেন না এবং অহংকারীর সঙ্গে রাসূল কথা বলবেন না। এই লোকগুলো জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবথেকে নিকৃষ্ট, দরিদ্র, যার ব্যবহারের কারণে বন্ধুরা তাকে পরিত্যাগ করে, যার দুর্ব্যবহারের কারণে, যার অন্যায়ের কারণে বন্ধুরা বন্ধুত্ব করেছে, তার কাছ থেকে সরে গেছে, বাবা ওর সাথে চলে লাভ নাই। যদি তার এমন দুর্ব্যবহার থাকে, অন্যায় কোনো আচরণ থেকে থাকে, নবীজি বলছেন সে জাহান্নামী, ওর সঙ্গে কথা বলা যাবে না। কোন বন্ধু যদি বন্ধুর সঙ্গে চলতে না চায়, তার দুর্ব্যবহারের কারণে, তার অন্যায়ের কারণে, সে জান্নাতি। কথা বলছেন না কেন? কে বলছেন? সবাই বলেন। রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন সে সবথেকে বেশি নিকৃষ্ট। এই কথাগুলো আমার রাসূলের। মুসলিম শরীফের হাদিস 6490 নম্বর হাদিস, বুখারী শরীফ 6032 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4791 নম্বর হাদিস। যদি বন্ধুর সঙ্গে বন্ধুর বন্ধুত্ব নষ্ট হয় তার দুর্ব্যবহারের কারণে, এই দুর্ব্যবহারকারী বন্ধু কোথায় যাবে? কেমন আসেননি কেউ? এখানে কেউ আসেননি এমন কেউ? অভাব নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাক। সাহাবায়ে কেরামকে একদিন রাসূল পাক বলছেন, তোমরা অভাবীকে চিনো? অভাবী, গরিব লোক।
সাহাবায়ে কেরাম বললেন, চিনবো না কেন? যার টাকা পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, এই তো সব থেকে বড় অভাবী। আমার নবীজি বললেন, না, সব থেকে বড় অভাবী ওই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ নিয়ে হাজির হবে, হাজার হাজার রাকাত নামাজ, কোটি কোটি রাকাত নামাজ নিয়ে হাজির হবে, শত শত মাসের রোজা নিয়ে হাজির হবে, কোটি কোটি টাকার জাকাত নিয়ে হাজির হবে, 10, 15, 20 বার হজ করেছে, দানশীল, মসজিদ মাদ্রাসা দিয়েছে, এমন অনেক ব্যক্তি নামাজি, হাজি, জাকাত দেনেওয়ালা, রোজাদার কিয়ামতের দিন হাজির হবে সব কিছু নিয়ে, কিন্তু সে মিথ্যা কথা বলতো, গীবত করতো। এমন নামাজি যিনি নামাজ পড়ে গীবত করেন, এমন দানশীল যিনি দান করে খোঁটা দেন, যারা এমন কিছু নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু তাদের বিপরীতে দেখা যাবে সে চুগলখোর, সে জিনাকারী, সে হত্যাকারী, সে খোঁটা দানকারী, সে গীবতকারী। এমন কিছু নিয়ে যদি কোনো ব্যক্তি হাজির হয়, তার মতো গরিব কিয়ামতের দিন আর হতে পারে না। কারণ তার নামাজ তাকে জান্নাতে নিবে না, তার রোজা তাকে জান্নাতে নিবে না, তার যাকাত তাকে জান্নাতে নিবে না, তার হজ তাকে জান্নাতে নিতে পারবে না। কারণ সে গীবত করেছিল, যার গীবত করেছিল তার হক আদায় করা লাগবে, যার চুগলখড়ি করেছিল তার হক আদায় করা লাগবে, মিথ্যা সাক্ষী দিয়েছিল তার হক আদায় করা লাগবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছিল তার হক আদায় করা লাগবে, কিছু দান করে কাউকে ছোট করে খোঁটা দিয়েছিল, হক আদায় করা লাগবে। সুতরাং বাইরে আপনি নামাজ পড়েন, আমার আপত্তি নাই, কিন্তু খোঁটা দিয়েন না। আপনি নামাজ পড়েন, আপত্তি নাই, কিন্তু গীবত করবেন না। আপনি নামাজ পড়েন, আপত্তি নাই, কিন্তু চুগলখড়ি করবেন না। এত কিছু করে যদি নামাজ পড়েন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন আপনি নামাজই ঠিকই, কিন্তু আপনার নামাজ নাই, কাগজের মধ্যে লেখা আছে শুধু গোনা আর গোনা। এই গোনা থেকে যদি বাঁচতে হয়, কোন পথে চলা লাগবে? দুনিয়ার জমিনে বাঁচা অবস্থায় যদি তওবা করেন, আল্লাহ বলছেন, গোলাম তুই জানিস না তোর প্রতি আমি কত দয়ালু, মাফ চাইবে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, গোলাম যখন একটা নেকির কাজ করে, ছোট্ট একটা নেকির কাজ করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা, আমার গোলাম যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে, তার নামে আমল নামায় একটা ভালো কাজের পূর্ণাঙ্গ সওয়াব লিখে দাও। কাজটা করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে ভালো কাজ করবে, সওয়াবটা লিখে দাও। আর আমার গোলাম যখন এই ভালো কাজটা পূর্ণাঙ্গ করে ফেলবে, তখন তার আমল নামায় 10টা ভালো কাজের সওয়াব দিয়ে দাও। আর সে যদি ভালো কাজগুলা ধারাবাহিক করে যায়, তার নামটা জাহান্নামীদের খাতা দফতর থেকে কেটে দিয়া জান্নাতীদের দফতরে লিখে দাও। পক্ষান্তরে আমার কোন গোলাম যখন গুনাহ করবার নিয়ত করে, আমার গোলামের জন্য কোনো গুনাহ লিখবা না। যখন সে গুনাহ করে ফেলে, শুধুমাত্র কেবলমাত্র একটা গুনাহ লিখবা। আমার গোলাম যখন তওবা করবে, তখন তার গুনাহটা শুধু মুছে দিবে তা না, ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দাও। সুতরাং এখনো সুযোগ আছে, আছেনি? মাফ চাওয়ার সুযোগ আছে তো? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের ভিতরে বললেন, মুসা আলাইহিস সালামের জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহর কাছ থেকে বিধানের আশা করলো, এরপরে বিধানগুলো মানলো না। ওগো পয়গম্বর, আমি আপনাকে বিধান দিয়েছি আপনার উম্মতের জন্য, তারাও যদি এই বিধানগুলা না মানে, বনি ইসরায়েলকে যেইভাবে ধ্বংস করেছিলাম আমি তাদেরকে ধ্বংস করব। আমার বন্ধুগণ, আজকালকে উলামায়ে কেরামকে, হুজুরদেরকেও গালি দেওয়া হয় যে মাদ্রাসায় 1-2টা ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। মাদ্রাসার ভিতরেও যদি দর্শন হয়ে যায়, এগুলা নিয়ে কিছু বামপন্থী আছে লেগে যায়, বলে ধর্ম পারে না। মনে রাখবেন, বাংলাদেশে যদি ধর্মীয় আইন দিয়ে বিচার করা হয়, একটা দর্শনের বিচার, জেনার বিচার কোরআন সুন্নাহর নীতিমালার ভিত্তিতে যদি করা হতো, এই সমাজে দর্শন আর জিনা থাকতো না। আজকালকে যারা বাম পাড়ায় যারা দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, আপনারা জানেন না ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হচ্ছে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করা মানে হচ্ছে জোর জবরদস্তি করে সম্পর্ক করার চাইতে বুঝে শুনে যদি কাউকে ভাও করে সম্পর্ক করা যায়, এই জন্য তারা আন্দোলন করে। তারা জোর জবরদস্তির পক্ষে না,
কিন্তু মিলেমিশে যদি একে অপরের সঙ্গে সম্পর্ক করে আপত্তি নাই। আমরা মিলেমিশে সম্পর্ক চাই না, আমরা সকল অন্যায় অবৈধ সম্পর্কের বিচার চাই। চান না আপনারা? সকল অন্যায়ের আমরা বিচার চাই, সকল অপরাধের বিচার চাই। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধানগুলো আমাদের মানা দরকার আছে। সবাই বলেন, যদি এই বিধিবিধানগুলো আমরা ঠিক মতো, আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে না যদি বিধান না মানি? সুতরাং এতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামীদের যতগুলা লক্ষণ আলোচনা করলাম, এগুলো যদি আমাদের কারো ভিতরে থেকে থাকে, আমরা কি এগুলো বাদ দিতে পারবো ভাই? কথা দেন। তাহলে আজকের মূল বিষয়টা হচ্ছে আমরা জাহান্নামীদের লক্ষণ থেকে নিজেকে বাঁচাবো। নামাজ পড়বার সময় চক্ষু বন্ধ করব না, এবং প্রত্যেক দিন বাদ মাগরিব আমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব। কাউকে পাইলে আমরা সালাম দিব। সবাই বলেন সালাম কেমনে দিবেন? সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম, এতটুকুন বলবেন কমপক্ষে। আর বিদায় নেওয়ার সময় বলবেন আল্লাহ হাফিজ, খোদা হাফেজ বলবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এলা বলবেন। এই যারা এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে, ওরা কি কিছু জানে? আমাদের আজকালকে স্কুলের মক্তবের, মসজিদের মক্তবের বাচ্চা, মাদ্রাসার নুরানির বাচ্চার সঙ্গে তোরা পারবে না। কথাটা বলেন না কেন? সুন্দর করে কথা বলতে পারে। ওরা মনে করছে ইংলিশ মিডিয়ামে পড়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, আর পড়াচ্ছে, বিশাল কিছু হয়ে গেছে। মরার পরেই দেখবেন না কি হয়েছে। কথা বলেন না কেন? কুকুরের লেজ সবসময় সোজা না হইলে মরার পরে কিন্তু সোজা হয় না, এরপরে বাঁকা থাকে না? মরার পরে বাঁকা না সোজা হয়ে যায়? এখন সোজা হয়ে লাভ আছে? লাভ নাই। সুতরাং কিছু লোক আছে, এদের কাজই হচ্ছে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলা, এদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তো আপনি আপনার বাচ্চাকে কলেজে পড়ান, কোনো আপত্তি নেই, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নেই, কিন্তু কি পড়তেছে একটু খবর নিয়ে। কথা বলছেন নি? কি পড়তেছে খবর নিয়ে। তসলিমা নাসরিন কোন মাদ্রাসা থেকে তৈরি হয়েছে? মাদ্রাসা থেকে? তাইলে কোন জায়গা থেকে? কথা বলছেন না কেন? ইউনিভার্সিটি থেকে। ডক্টর ফরিদা রহমান কোন ভার্সিটি থেকে? কথা বলছেন না কেন? তসলিমা নাসরিন তো সরাসরি বলছিল উল্টাপাল্টা, আর ফরিদা রহমান কেমনে বলছে জানেন? কথা চলে আসলো, আপনার চিনবেন না। ও বলছিল আমি কোরআন পড়ি, 30 পারা কোরআন পড়ছি অর্থসহ, আমি বুঝছি। আল্লাহ বলছেন যে নারীদেরকে তার ভাইয়ের অর্ধেক দাও, বোনকে তার ভাইয়ের অর্ধেক দাও। আল্লাহ তো বলছেন, কিন্তু সমান সমান দিলে আপত্তি কি? কত সুন্দর যুক্তি। আল্লাহ তো বলছেন বোনকে ভাইয়ের অর্ধেক দাও, কিন্তু সমান সমান দিলে গুনাহ হবে, অপরাধ হবে। এই কথা তো আল্লাহ বলেন নাই। কথা বলেন না কেন? আমরা বলবো এই কথা যখন আল্লাহ বলেন নাই, আল্লাহ এই কথাও বলেন নাই। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এর একটা জুতার বাড়ির জায়গায় 100টা দিবেন, কোনো আপত্তি হবে? এই কথা তো আল্লাহ বলেন নাই। কথা বলছেন না কেন? এই কথাগুলা কিন্তু অপব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং এরা ইউনিভার্সিটি থেকে তৈরি হয়েছে। এই যে বেচারা জিয়ানি নাম, জিয়া, আমি জানি না, জিয়াই বোধ হয়, উনি কোন মাদ্রাসা থেকে বাইরে হয়েছে? ইউনিভার্সিটি থেকে। তাইলে বোঝা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির বর্তমান পরিধি, পড়ালেখার মান কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে। এখানে আমাদের মুসলিম বাচ্চারা সুন্দর মতো চলতে পারে না, নামাজ পড়লে তাদেরকে কত কষ্ট দেয়। কেন? এগুলো কি হচ্ছে? তো আপনি তো ঘুমাচ্ছেন, খবর আছে আপনার বাচ্চাগুলো কি হচ্ছে, একটু খবর আছে, চিন্তা করেন। এজন্য আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। সবাই পড়েন আমিন। আমি তরুণদেরকে বলছি, যুবকদেরকে বলছি, আমরা নামাজি হয়ে যাই 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা আজকে বাসায় গিয়ে, বাসায় মা থাকুক, যেই থাকুক ঘরের ভিতরে, দরজা দাঁড়িয়ে সালাম দেব। সবাই বললেন না? আমরা সকল অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। কথা বলছেন না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের শ্রমিকদের হক ঠিক মতো আদায় করব, নামাজের সমস্ত রুকুন আদায় করে নামাজ পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।
সকলে বলেন আমিন। জাহান্নামীদের লক্ষণ যা যা বলছি আমাদের ভিতরে কি আছে? থাকে যদি কি বাদ দিতে পারবো ভাই? নাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এতক্ষণ আমরা যা বললাম সব কিছু বলছি মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য বলছি, ভালোর জন্য বলছি। আমরা শুনেছি ভালোর জন্য। এই কথাগুলো আমার পক্ষ থেকে আপনারা সকল জায়গায় পৌঁছে দিবেন এবং প্রত্যেক জায়গায় আপনারা যে যেখানে থাকবেন, যেই মসজিদের কাছাকাছি থাকবেন, পুরো সপ্তাহ ঢাকা শহরের সকল জায়গায় পৌঁছে দিবেন যে আমাদের বিনোদ বিবিতে প্রত্যেক জুমাবার বাদিশা তাফসীর হয়। আমরা আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের